90 নম্বর প্রাপ্ত করতে পারবেন। এই যে গোপন টেকনিক আমি আজকে আপনারা দেখিয়ে দেব, শুধু পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডের মাধ্যমে আপনারা কি করে কারেক্ট আনসার করতে পারবেন। এখানে সিডিপি এবং বেঙ্গলি প্যাডাগজি সবগুলো ডিটেলস আমরা আলোচনা করব এবং আজকের ক্লাসটি দেখলে আপনাদের মনে আপনাদের একটা বিশ্বাস তৈরি হবে যে আপনারা অনায়াসে প্যাডাগজিতে অর্থাৎ সিটের পরীক্ষায় আপনারা 90+ আপনারা ক্যারি করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা তৎক্ষণাৎ জেনে যাই পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডের সঙ্গে আপনারা কি করে খেলবেন। ট্যাগ ওয়ার্ড শুধু জানলে হবে না ভাই, ট্যাগ ওয়ার্ড শুধু জানলে হবে না। কোনো বাক্যে পজিটিভ ওয়ার্ড থাকলেই যে সেটা কারেক্ট আনসার হবে সেটা কথা নয়, নেগেটিভ ওয়ার্ড থাকলেই যে সেটা আনসার হবে না সেটাও কোনো কথা নয়। সেই সবগুলো ট্রিক মিলিয়ে আমরা কি করে খেলবো, ট্যাগ ওয়ার্ডের মাধ্যমে আমরা কীভাবে খেলবো ট্যাগ ওয়ার্ডের মাধ্যমে, এটা আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো। সুতরাং ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই। তো দেখুন, এ তারপর বি তারপর সি তারপর ডি, এইভাবে আমরা কন্টিনিউ করব ক্লাসটিকে। ক্লাসটা একটু দীর্ঘ হবে, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। উপরের যে শব্দগুলো দেখতে পাবেন এইগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড, নিচে যে ওয়ার্ডগুলো দেখতে পাবেন এইগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, প্রথমে দেখুন অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, যেখানে শিশুরা অ্যাক্টিভ থাকবে সেটা হবে মোস্ট পজিটিভ। অলরাউন্ড ডেভেলপমেন্ট, আমরা সবাই জানি যে সর্বাত্মক বিকাশ যাকে বলে অলরাউন্ড ডেভেলপমেন্ট, শিশুর যেখানে অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে সেটাই হবে আমাদের মোস্ট পজিটিভ কারেক্ট আনসার। দেখুন, স্টুডেন্ট প্লে ড্যাশ এ এন ড্যাশ রুল ইন দ্য প্রসেস অফ নলেজ কনস্ট্রাকশন, অর্থাৎ নলেজ কনস্ট্রাকশনের ব্যাপারে ছাত্ররা কীরকম মানে ভূমিকা তাদের নিভায়। তো এটা দেখুন, ছাত্ররা অ্যাক্টিভ থাকবে না প্যাসিভ থাকবে, না ডোসিল থাকবে, না ইনসিগনিফিক্যান্ট থাকবে। তো এবার দেখুন আমরা যেটা 1 নম্বর আনসার, যেটা কারেক্ট আনসার করবো, এখানে দেখুন প্যাসিভ। প্যাসিভটা হচ্ছে আমাদের কি নেগেটিভ ওয়ার্ড, ইনসিগনিফিক্যান্ট হবে আমাদের কি নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, তারপর অ্যাক্টিভ, স্টুডেন্টরা যেখানে অ্যাক্টিভ থাকবে সেটা হবে কারেক্ট আনসার। স্টুডেন্টদের অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ না থাকলে তারা যে কোনো জিনিস শিখতে পারে না। সুতরাং কোনো অপশনে যদি অ্যাক্টিভ দেখুন সেটা পজিটিভ ওয়ার্ড কারেক্ট করবেন। তারপর দেখুন এ লট অফ, এ লট অফ মানে কি অনেক বেশি, এটা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড। এলোন, এলোন মানে শুধুমাত্র বা একাকী, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তারপর যেমন অ্যাভয়েড, অ্যাভয়েড মানে বাতিল করা বা ছেড়ে দেওয়া। অ্যাগ্রেসিভ মানে রাগ করা। এজ ইট ইজ মানে কি কপি পেস্ট করা, নকল করা যাকে বলা হয়, এটা হবে নেগেটিভ ওয়ার্ড, এটা হবে আমাদের কারেক্ট আনসার, এটা হবে না। তো আমরা এ দিয়ে আমরা কয়েকটি দেখলাম। তো তারপরের প্রশ্ন দেখুন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট the fundamental principle that will guide education system according to National Education Policy 2020। এখানে হিন্দি এবং ইংলিশ দুটো ভাষাতেই প্রশ্ন আছে, আপনারা এগুলো আপনারা সিটিপিতে পাবেন, সিটিপির প্রশ্ন, এবং বেঙ্গলি প্যাডাগজিতেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে। প্রত্যেকটা সাবজেক্টের প্যাডাগজিতে আপনাদের এইগুলা কিন্তু কাজ দেবে, এই ট্রিকগুলা। সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো এবার দেখুন প্রথম যেটা আমাদের সেন্টেন্স দিয়েছে, এখানে কি দিয়েছে দেখুন, অলরাউন্ড ডেভেলপমেন্ট। প্রথমটা দিয়েছে কি অলরাউন্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড। হলিস্টিক, হলিস্টিক এটাও কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড। ঠিক আছে, তারপর কি দিচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি। ঠিক আছে, মাল্টি ডিসিপ্লিনারি যেটাকে বলা হচ্ছে অর্থাৎ হলিস্টিক, এটাও কিন্তু আমাদের কি এখানে কি পজিটিভ ওয়ার্ড দিয়েছে। কেবল বা অনলি, যেখানে অনলি বা কেবল থাকবে সেটা আমরা কেটে দেবো, সেটা কারেক্ট আনসার হবে না। প্রমোটিং, প্রমোট হচ্ছে পজিটিভ ওয়ার্ড। ক্রিয়েটিভিটি এটা পজিটিভ ওয়ার্ড। ক্রিটিক্যাল থিঙ্কিং এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। এনকারেজ মানে পজিটিভ ওয়ার্ড। ইনোভেশন মানে পজিটিভ ওয়ার্ড। দেখুন একটি ব্যাখ্যে কতটা পজিটিভ ওয়ার্ড পেলাম আপনারা দেখে রাখুন। প্রমোট করা একটা পজিটিভ ওয়ার্ড, ক্রিয়েটিভিটি একটা পজিটিভ ওয়ার্ড, ক্রিটিক্যাল থিঙ্কিং একটা পজিটিভ ওয়ার্ড, এনকারেজ করা সেটা পজিটিভ ওয়ার্ড, ইনোভেশন একটা কি পজিটিভ ওয়ার্ড। তো একটা ব্যক্তি অনেকগুলো পজিটিভ ওয়ার্ড। তো শুধুমাত্র এখানে আমাদের অনলি যেটা, এটা কিন্তু আমাদের হবে না, কারণ অনলি আমাদের নেগেটিভ ওয়ার্ড আমরা দেখেছি। তো এবার দেখুন এখানে কারেক্ট আনসার সিটা বাদ যাবে। যদি সিটা বাদ যায় তাহলে এখানে সি আছে, এখানে সি আছে, এখানে সি আছে। এই তিনটা অপশন যদি বাদ যায় তাহলে কারেক্ট আনসার আমাদের হবে কি এ, বি এবং ডি। দেখুন কত সহজে আমরা এই প্রশ্নগুলো সম্পূর্ণ সবগুলা অপশনগুলো না পড়েও শুধুমাত্র পজিটিভ নেগেটিভ ওয়ার্ডগুলো খুঁজে খুঁজে আমরা কিন্তু কারেক্ট আনসার করতে পারছি। ঠিক আছে, তো এই ধরনের ট্রিক্স আপনারা অবশ্যই জেনে রাখবেন, এবং এই ধরনের যদি জানা থাকে তো আপনি প্যাডাগজিতে ভালো নম্বর অবশ্যই করতে পারবেন। তো দেখুন কি বলেছে তার নেক্সট প্রশ্ন দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ কনস্ট্রাকটিভিস্ট টিচার। একজন কনস্ট্রাকটিভিস্ট টিচার হতে গেলে নিচের কোনটা ওনাকে ফলো করতে হবে। 1 নম্বর দেখুন আমরা কি বলেছি, দেখুন এখানে যদি আমরা 2 নম্বরে দেখি, 3 নম্বর আমরা প্রশ্ন যদি দেখি, 3 নম্বর দেখুন বিল্ড আপ। তো বিল্ড আপ হচ্ছে পজিটিভ ওয়ার্ড। ঠিক আছে, তারপর কি বলেছে দেখুন এ লট অফ, যেখানে এ লট অফ থাকবে, এই দেখুন এখানে দেখা এ লট অফ। তো এ লট অফ মানে কি নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এটা নেগেটিভ ওয়ার্ড, এটা কিন্তু কারেক্ট আনসার হবে না। তারপর দেখুন মিড টার্ম এক্সাম। তো এক্সাম শব্দ যেখানে দেখবেন সেটা মনে রাখবেন, এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ ওয়ার্ড।
তারপর দেখুন কি কন্ডাক্টিং অ্যাক্টিভিটিস দ্যাট চ্যালেঞ্জেস স্টুডেন্ট অ্যাজাম্পশন। তো ছাত্ররা যত বেশি চ্যালেঞ্জ নেবে তত বেশি অ্যাক্টিভিটিস করবে, তত তারা নিজে থেকে নিজে করে ভালো করে শিখতে পারবে। ঠিক আছে, যত ভালো তারা আপনি যত ভালো চ্যালেঞ্জ নিতে পারবেন তত আপনার ভালো পড়াশোনা হবে। আপনি যদি চ্যালেঞ্জ নেন যে ইয়েস আমাকে এবার 130+ পেতেই হবে, এই চ্যালেঞ্জ নিয়ে যদি আপনি পড়াশোনা করুন তাহলে অবশ্যই আপনি 130 পাবেন। সুতরাং যত বেশি চ্যালেঞ্জ নেবেন তত বেশি আপনি অ্যাক্টিভ থাকবেন, এবং যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত আপনার পড়াশোনা ভালো হবে, শিক্ষণটা আপনার ভালো হবে। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখি, ফর ইবিএস টিচিং এর ক্ষেত্রে এ টিচার শুড সিলেক্ট হুইচ অফ দ্য ফলোইং। ইবিএস যে টিচিং আছে এই টিচিং এর ক্ষেত্রে শিক্ষক কী করবেন? প্রোভাইডিং স্টুডেন্ট অপরচুনিটি টু ওয়ার্ক অ্যালোন। ঠিক আছে, তো এখানে দেখুন একটা কথা আমরা বলে রাখি, এখানে দেখুন অপরচুনিটি আছে কি পজিটিভ ওয়ার্ড, এবং অ্যালোন কি আছে নেগেটিভ ওয়ার্ড। তো একটি সেন্টেন্সে যখন একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে তখন যতই পজিটিভ ওয়ার্ড থাকুক না কেন এই শব্দটা আপনারা ম্যাথমেটিক্সের ক্যালকুলেশনও আপনারা নেবেন, যেমন প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে। আমরা জানি ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন কি প্লাসে মাইনাসে মাইনাস হবে। এখানে ম্যাথমেটিক্স ক্যালকুলেশনটা একটু এদিক সেদিক আপনারা করবেন, যেমন কি যদি দুইটা পজিটিভ হয় একটা বাক্যে তখন সেটা পজিটিভ হবে কারেক্ট অ্যান্সার, যদি পজিটিভের সঙ্গে কোনো একটা নেগেটিভ থাকে তখন সেটা নেগেটিভ হবে। কিন্তু দুইটা নেগেটিভ থাকলে আমরা ম্যাথসের ভাষায় দুইটা নেগেটিভে আমাদের পজিটিভ হয়, কিন্তু প্যাডাগজির ক্ষেত্রে কিন্তু দুইটা নেগেটিভে পজিটিভ হবে না, দুইটা নেগেটিভ হলে এটা আনসার কিন্তু আমাদের নেগেটিভ হবে, এটা আপনারা জেনে রাখবেন। তো এবার দেখুন এখানে অপরচুনিটি আছে পজিটিভ ওয়ার্ড এবং অ্যালোন আছে কি নেগেটিভ ওয়ার্ড, তার মানে এটা আনসার আমাদের হচ্ছে না। ঠিক আছে, হেল্পিং স্টুডেন্টস ইন ডুইং ওয়ার্ক, ছাত্রদের আমরা সাহায্য করব, এটা পজিটিভ ওয়ার্ড। ঠিক আছে, প্রোভাইডিং স্টুডেন্ট অপরচুনিটি ইন এ স্মল গ্রুপ, ছোটো ছোটো গ্রুপে আমরা তাকে কাজ করার জন্য সুযোগ সুবিধা দেব। এবং প্রোভাইডিং স্টুডেন্ট অপরচুনিটি, এখানে অপরচুনিটি আছে ইন এ লার্জ গ্রুপ। এবার দেখুন ইবিএস টিচিং কোন ক্লাসে হয়? ক্লাস 3, 4 এবং 5 ক্ষেত্রে। যখন আপনারা এই ধরনের অনেকগুলো পজিটিভ ওয়ার্ড পেয়ে যাবেন অনেকগুলো অপশনে, তখন আপনারা কী করে ট্যাকল করবেন বা হ্যান্ডেল করবেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জানার বিষয়। এবার দেখুন 3, 4 শিশুদেরকে আপনারা যদি বড় একটা গ্রুপে যদি বিভক্ত করেন, বড় গ্রুপের কাজ দেন বা বড় কাজ দেন, তখন কিন্তু কাজ তারা করতে পারবে না। তাদেরকে কি করতে হবে? ছোট ছোট গ্রুপে তাকে কাজ দিতে হবে। ছাত্রদেরকে হেল্প করতে হবে, ঠিক আছে, কিন্তু তার চেয়ে বেটার হবে কি আমরা তাদেরকে সুযোগ সুবিধা দেবো, অপরচুনিটি দেবো, যাতে তারা ছোট ছোট গ্রুপে তারা কাজ করতে পারে। ঠিক আছে, সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 5 কারেক্ট আনসার কী হবে সেটা আপনারা একটু ট্রাই করুন। তো কারেক্ট আনসার কি আমাদের সঙ্গে সঙ্গে আপনারা কারেক্ট আনসার দেওয়ার চেষ্টা করুন। কি বলেছে দেখি, হাউ শুড এ টিচার ডিল উইথ জেন্ডার স্টেরিওটাইপ প্রিভ্যালেন্ট অ্যামং স্টুডেন্ট। জেন্ডার স্টেরিওটাইপের ক্ষেত্রে একজন টিচারে কী ধরনের তিনি ব্যবহার করতে পারেন ছাত্রদের সঙ্গে, কোন নির্দেশনা তিনি এখানে জারি করবেন? এখানে দেখুন প্রমোট হচ্ছে কি আমাদের পজিটিভ ওয়ার্ড, কিন্তু টাইপিক্যাল রুল বা জেন্ডার রুল আমাদের কিন্তু নেগেটিভ ওয়ার্ড। তো যেহেতু একটা ব্যক্তি পজিটিভ থাকা সত্ত্বেও আমরা নেগেটিভ পেয়েছি, তার মানে এটা আনসার আমাদের কি, এটা আনসার আমাদের এখানে হবে না। ঠিক আছে, তারপর দেখি আমাদের অপশন নাম্বার বি কি বলেছে। অপশন নাম্বার বি বলেছে রিয়েল লাইফ সিচুয়েশন, যখন আমরা বাস্তব জীবনের সঙ্গে বা রিয়েল লাইফের সঙ্গে সংযুক্ত হব তখন সেটা কারেক্ট আনসার হবে, পজিটিভ হবে। তারপর দেখি প্র্যাকটিস সেম জেন্ডার বায়াস, দেখুন আমরা জেন্ডার বায়াস করবো না, আমরা ভেদভাব। ঠিক আছে, অর্থাৎ ছেলেদেরকে একটু বেশি প্রেফারেন্স, মেয়েদেরকে কম প্রেফারেন্স, মেয়েদেরকে বেশি ছেলেদেরকে কম, এই ধরনের প্রেফারেন্সে যাব না। সুতরাং জেন্ডার বায়াসড সেটা আমাদের কী হয়ে যাবে? জেন্ডার বায়াস সেটা নেগেটিভ ওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখুন গ্রুপিং ছাত্রটিকে গ্রুপিং করবো, এটা কিন্তু আমাদের পজিটিভ ওয়ার্ড, গ্রুপিং করাটা পজিটিভ ওয়ার্ড, কিন্তু এখানে যেহেতু জেন্ডার বায়াস নেগেটিভ আছে সুতরাং এটা কিন্তু আমাদের হচ্ছে না। তারপর কি ডিসকাশন, দেখুন ডিসকাশন হচ্ছে কি আমাদের পজিটিভ ওয়ার্ড, ডিসকাশনটা পজিটিভ ওয়ার্ড, কিন্তু এখানে অ্যাভয়েড কি আমাদের আগে বলেছিলাম যে নিচের শব্দগুলো সবগুলো কী হবে? আমাদের নেগেটিভ ওয়ার্ড হবে। তো যেহেতু অ্যাভয়েডটা কি নেগেটিভ ওয়ার্ড, তো একটা বেকে নেগেটিভ আছে, তারপরে যতই পজিটিভ থাকুক না কেন এটা কিন্তু আমাদের নেগেটিভই হবে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কী হয়ে গেল? অপশন নাম্বার বি, প্রেজেন্ট রিয়েল লাইফ এক্সাম্পল হুইচ কাউন্টার স্টেরিওটাইপ। ঠিক আছে, অর্থাৎ বাস্তব জীবনের সঙ্গে সম্বন্ধিত রেখে এমন একটি উদাহরণ তাকে দেওয়া দরকার, যাতে করে সে যে জেন্ডার স্টেটের সম্বন্ধে সে বুঝতে পারে বা জানতে পারে। ঠিক আছে ভাই, তারপর দেখুন বি, এবার আমরা এ থেকে বিতে চলে আসলাম। দেখুন বি মানে বিয়ন্ড টেক্সট বুক, মানে কি টেক্সট বইয়ের বাইরে থেকেও কিন্তু শিশুদেরকে আমাদের শেখাতে হবে, টেক্সট বুকের বাইরে গিয়েও আমাদের কী করতে হবে? শিশুদেরকে শেখাতে হয়। সেটা এনসিএ বলেছে কি টেক্সট বুকের বাইরে গিয়েও তাদেরকে আমাদের কী করে শেখাতে হয়, অর্থাৎ রিয়েল লাইফের সঙ্গে সংযুক্ত করে আমরা তাকে শেখাতে পারি। তারপরে দেখুন ব্রেন স্টর্মিং মানে কি মস্তিষ্ক উত্তোলন বা ব্রেন স্টর্মিং হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। তো বি ফর
যে বল, তো বি ফর বলের ক্ষেত্রে বি ফর বেরিয়াস, বি ফর বায়াস, বি ফর ব্যাকওয়ার্ড। বায়াস মানে তোমরা বুঝতে পারছেন, ঠিক আছে। তো ব্যাকওয়ার্ড মানে কি পিছনে পড়া, বার্ডের মানে বাধা, বাউন্ডেশন মানে বাধা সৃষ্টি করা, বেরিয়ার মানেও কি অবরোধ বা বাধা আমরা বলতে পারি। তো এই যে বি ফর, এই 5টা ওয়ার্ড দেখতে পাচ্ছেন, বি ফর বায়াস, ব্যাকওয়ার্ড, বার্ডেন, বাউন্ডেশন, বেরিয়ার, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এবং বিয়ন্ড টেক্সট বুক বা ব্রেন স্টর্মিং, এটা হচ্ছে কি মোস্ট পজিটিভ ওয়ার্ড। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চন নাম্বার 6 কি বলেছে দেখুন, এবং কারেক্ট আনসার দেখুন তবে কি হতে পারে। এবার দেখুন কি বলেছে, ইন ইবিএস টিচিং লার্নিং প্রসেস, ইবিএস পড়ানোর ক্ষেত্রে লিঙ্কিং ক্লাসরুম এক্সপিরিয়েন্স উইথ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আউটসাইড ক্লাসরুম বেস্ট ইমপ্লাইজ। একজন ইবিএস শিক্ষক যখন তিনি কিছু একটা বোঝাচ্ছেন টপিক, তখন তিনি ক্লাসরুমের বাইরে গিয়েও তিনি বোঝাবেন। এটা কি করে বোঝালে তার ভালো হবে? গোয়িং বিয়ন্ড দ্য স্কোপ অফ কারিকুলাম, ঠিক আছে। গোয়িং বিয়ন্ড দ্য স্পেসিফিক গ্রেড। দেখুন গ্রেড, আমরা শিশুদেরকে কখনো গ্রেড করি না। গ্রেড মানে কি, তাকে একটা মার্ক দিলাম যে সে ভালো নম্বর পেয়েছে, সে খারাপ নম্বর পেয়েছে, গ্রেডের ভিত্তিতে তাকে আমরা তুলনা করব, সেটা আমাদের হবে না, সেটা অপশন নাম্বার নেগেটিভ। তারপর দেখুন কি লেভেল, আমরা কখনো ছাত্রদের লেভেল লেভেল হচ্ছে মোস্ট নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এটাও আমরা কেটে গেলাম। দেখুন আমরা প্রত্যেকটা বাক্যে যেহেতু দিলাম, তারপরেও কিন্তু আমরা বিশেষ নেগেটিভ ওয়ার্ডগুলো কিন্তু আমরা জানতে পারছি, ঠিক আছে। তো তারপর দেখুন এখানে কারেক্ট আনসার হবে কি, বিয়ন্ড দ্য টেক্সট বুক ইজ দ্য রাইট আনসার। দেখুন বিয়ন্ড টেক্সট বুক, এখানে পজিটিভ ওয়ার্ড বলেছে, সুতরাং এটা হবে কি বিয়ন্ড টেক্সট বুক। আচ্ছা স্যার, এবার অপশন নাম্বার ওয়ার্ড এটা কি দোষ করলো, সেটা কারেক্ট আনসার হলো না কেন? দেখুন কারিকুলাম যদি আমরা বলি, তো কারিকুলাম হচ্ছে কি, কারিকুলাম একটা ফিক্স থাকে, যেমন ক্লাস 6 যদি আমি ইবিএস পড়াতে চাই, তো ইবিএস এর কারিকুলাম 6 কিন্তু একটা আমাদের কি থাকবে, ফিক্স একটা কারিকুলাম থাকবে। তো এই কারিকুলামটাকে বোঝাতে গেলে আমাদের ক্লাসরুমের বাইরে গিয়েও বা পাঠ্য বইয়ের বাইরে গিয়েও কিন্তু আমাদেরকে কি করতে হবে, ছাত্রদেরকে বোঝাতে হবে। সুতরাং গোয়িং বিয়ন্ড দ্য টেক্সট বুক ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার 7, এখানে বি রয়েছে, বি পরে সি, তারপর ডি, এই ধরনের আমরা ক্রমান্বয়ে আসবো। হুইচ অফ দ্য ফলোয়িং প্যাডাগজিক্যাল স্ট্র্যাটেজি প্রমোট ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড, অর্থাৎ নিচের কোন পদ্ধতি অবলম্বন করে আমরা শিশুদের যেটা ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ করতে পারি বা প্রমোট করতে পারি। প্রথমে দেখুন কি বলেছিলাম, কপি পেস্ট, কপিং করা। আমরা এজ ইট ইজ আগে দেখেছিলাম, এজ ইট ইজ মানে কি কপি করা, তো কপি করা এটা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড। ব্রেন স্টর্মিং, মস্তিষ্ক উত্তোলন করা, মোস্ট পজিটিভ ওয়ার্ডে। রাইটিং প্যাসেজ ফ্রম দ্য টেক্সট বুক মাল্টিপল টাইমস। এবার দেখুন যদি কোথাও মাল্টিপল টাইম থাকে, তো মাল্টিপল টাইম মানে কি রিপিট করা, মাল্টিপল টাইম মানে কি রিপিট করা। মাল্টিপল টাইমসের আরেকটা অর্থ যদি আমরা দেখি, তাহলে মানে কি আমরা বারবার একটা জিনিস কি করব, রিপিট করব। আর বারবার একটা জিনিস রিপিট করব, তার মানে কোথাও না কোথাও আমরা তাকে মুখস্থ করাতে বাধ্য করেছি, সুতরাং মেমোরাইজ করা। সুতরাং এটা কিন্তু আমাদের নেগেটিভ বা সেটা আমাদের নেগেটিভ আনসার হয়ে গেল। তারপর দেখি ডাইরেক্ট ইনস্ট্রাকশন, যেখানে ডাইরেক্ট ইনস্ট্রাকশন থাকবে সেটা কিন্তু আমাদের কী হবে, নেগেটিভ আনসার হবে। আমরা ডাইরেক্ট ইনস্ট্রাকশন কখনো আমরা নির্দেশ দেব না। তো সুতরাং এই ক্ষেত্রে পজিটিভ ওয়ার্ড দেখুন ব্রেন স্টর্মিং, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার, আপনারা যারা কারেক্ট আনসার দিচ্ছেন, এটা কারেক্ট আনসার হবে ব্রেন স্টর্মিং, ঠিক আছে। তো তার পরবর্তী প্রশ্ন থেকে আপনারা কারেক্ট আনসার কমেন্ট বক্সে করতে থাকুন, এবং তার পরবর্তী কারেক্ট আনসার কী হয় সেটা আপনারা আমাদের সঙ্গে মিলিয়ে নিন, ঠিক আছে ভাই। তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার 8 কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। ঠিক আছে, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট ইন ম্যাথমেটিক্স। দেখুন স্ট্যান্ডার্ডাইজ টেস্ট জেনারেলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, কিন্তু যদি সেটা কোনো অপশনে থাকে তখন সেটা নেগেটিভ ওয়ার্ড হবে, কিন্তু যদি কোনো আমাদের অপশনে থাকে তখন সেটা নেগেটিভ হবে, যদি প্রশ্নে থাকে তাহলে সেটা কিন্তু পজিটিভ হিসেবে ধরে নিতে হবে। তারপর দেখুন কি বলেছে, তো অপশনগুলো কি দিয়েছে আমরা দেখি কি হবে কারেক্ট আনসার, আপনার ভাবুন তো। দ্য সাবজেক্টিভিটি অফ দিস টেস্ট মেক দেম কন্টেক্সচুয়াল। এই সাবজেক্টগুলো আমাদের কি করবে, যে ইন পরীক্ষাও ইয়া টেস্ট কো ব্যক্তি নিষ্ঠতা উনে সন্দর্ভাত্মক বানাতে হয়, অর্থাৎ কন্টেক্সচুয়াল বানায়। সেখানে কন্টেক্সচুয়াল কী করে বানাবে, যেহেতু আমাদের স্ট্যান্ডার্ডাইজ টেস্টের কথা বলেছে, সেটা কারেক্ট আনসার হবে না। এই অপশনে দেখুন অনলি আছে, সেটা কারেক্ট আনসার হবে না। হাইলি বায়াসড, আগে বলেছিলাম যে অধিক রূপসে পক্ষপাতী, অর্থাৎ কি জেন্ডার বায়াস, ছেলেদেরকে বেশি প্রেফার, মেয়েদেরকে বেশি প্রেফার, সেই ধরনের কারেক্ট আনসার হয় না। তো সুতরাং কারেক্ট আনসার হবে কি, দে ডু নট গিভ এন ওভারঅল পিকচার অফ চাইল্ড এবিলিটি, এটা হবে কারেক্ট আনসার। যদি স্ট্যান্ডার্ডাইজ টেস্ট আমরা করতে চাই তাহলে সবাইকে সমানভাবে চিত্র প্রস্তুত করতে সম্ভব হয় না। তারপর দেখি কোয়েশ্চন নাম্বার 9 কি বলেছে দেখি তো। এবার দেখুন ন্যাশনাল এডুকেশন পলিসি মানে এনইপি 2020 টু রিডিউস দ্য কারিকুলাম কন্টেন্ট ইন ইচ সাবজেক্ট এস সোফার।
ঠিক আছে, অর্থাৎ এনইপি 2020-এর মতে প্রত্যেকটা সাবজেক্টে যদি আমরা কারিকুলামের কন্টেন্টগুলো যদি রিডিউস করতে চাই, কম করতে চাই, তাহলে আমরা কী করে করবো বা তখন কী হবে? দেখুন, ইমপ্রুভ দ্য স্কোর অফ স্টুডেন্ট এক্সামিনেশন। ইমপ্রুভ হচ্ছে পজিটিভ ওয়ার্ড, এক্সামিনেশন নেগেটিভ ওয়ার্ড। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার এ আমাদের কারেক্ট আনসার হলো না। ঠিক আছে, কারেক্ট আনসার কী হবে আপনারা বলুন তো? ইমপ্রুভ হচ্ছে পজিটিভ ওয়ার্ড, পারফরমেন্স বাড়ানো সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, আপাতত থাক। তারপর থেকে রিডিউস দ্য বার্ডেন, এখানে দেখুন বার্ডেন, এখানে দেখুন বার্ডেন আগে বলেছিলাম, বার্ডেন হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এই ক্ষেত্রে এটা নেগেটিভ, সেটা কারেক্ট আনসার হলো না। তারপর দেখুন রুট লার্নিং, তারপর এখানে দেখুন রিয়েল আন্ডারস্ট্যান্ডিং, যদি আমরা আন্ডারস্ট্যান্ডিং দেখি তাহলে সেটা কি, সেটা পজিটিভ ওয়ার্ড, এবং রুট লার্নিং রয়েছে নেগেটিভ ওয়ার্ড। তো একটা বেকে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে পজিটিভ ওয়ার্ডে কিন্তু কোনো কাজ করে না, সুতরাং সেটাও কিন্তু আমাদের ভুল হয়ে গেল। তো কারেক্ট আনসার আমাদের কি হবে? অপশন নাম্বার বি দ্য রাইট আনসার, ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ স্লো লার্নার ইন দ্য ক্লাস। ঠিক আছে, তো এখানে অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার। দেখুন, পজিটিভ নেগেটিভ ওয়ার্ডগুলো আমাদের কিন্তু বুঝে কারেক্ট আনসারগুলো করতে হয়, এবং এইভাবে যদি আমরা শিখি তাহলে কিন্তু আমরা 100%, আপনারা কী ভাবুন, আপনার 100% কিন্তু প্যাডাগজিতে ভালো নম্বর আপনারা করতে পারবেন। যদি কিছু জানা না থাকে প্যাডাগজির ক্ষেত্রেও, তবুও আপনারা কিন্তু একটা ভালো নম্বর এখান থেকে আপনারা ক্যারি করতে পারবেন, শুধুমাত্র এই যে ট্রিকি ওয়ার্ডগুলো যদি আপনারা ভালো করে বুঝতে পারেন বা জানতে পারেন। ঠিক আছে ভাই, তো তারপর দেখুন সি। এবার দেখুন সি ফর কী হবে? ক্রিয়েটিভ মানে কি? আপনারা জানেন সৃজনাত্মক বা সৃজনশীল। কোলাবোরেটিভ মানে কি? সবাই মিলেমিশে কাজ করা, একসঙ্গে কাজ করা। কনস্ট্রাকটিভ, শিশুরা নিজে থেকে নিজে কিছু একটা করবে, কনস্ট্রাকটিভ হবে, রচনাত্মক বলা হয়। তারপর দেখুন চাইল্ড সেন্টার্ড, আপনাদের প্রিয় পরিচিত শব্দ চাইল্ড সেন্টার্ড মানে কি? শিশু কেন্দ্রিক শিক্ষা যাকে বলে। এখানে দেখুন ক্লিয়ার এক্সপ্লেনেশন, অর্থাৎ স্পষ্ট এক্সপ্লেন করবেন। যখন ক্লিয়ার এক্সপ্লেনেশন থাকবে সেটা পজিটিভ ওয়ার্ড হবে, আর যদি কোথাও লেখা থাকে ডিটেল এক্সপ্লেনেশন, মনে রাখবেন, যদি কোথাও লেখা থাকে ডিটেল এক্সপ্লেনেশন সেটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড হবে। আগে বলে রাখছি, যদি ক্লিয়ার এক্সপ্লেনেশন থাকে সেটা পজিটিভ হবে, যদি ডিটেল এক্সপ্লেনেশন থাকে সেটা নেগেটিভ ওয়ার্ড হবে। তো সি দিয়ে আরও কয়টি দেখি, যেমন কম্পেয়ার মানে কি? তুলনা করা। আমরা কখনো শিশুদেরকে কি করব না? তুলনা করব না, সেটা নেগেটিভ ওয়ার্ড হয়ে গেল। কম্পিটিশন, যদি কোনো বাক্যে আমরা দেখি শিশুদেরকে আমরা কম্পিটিশন করাচ্ছি, সেটা হবে না। ক্রিটিসাইজ, আমরা শিশুকে কখনো ক্রিটিসাইজ করতে পারি না। কমপ্লেন, কখনো শিশুর বিরুদ্ধে আমরা কাউকে কোনো কমপ্লেন করতে পারি না, তার মা হোক, বাবা হোক, বা আমাদের স্কুলের ক্লাস টিচার হোক, কাউকে আমরা কমপ্লেন করতে পারি না, সেটা কারেক্ট আনসার হচ্ছে না। ক্রেমিং মানে তাকে জবরদস্তি শেখানো, সেটাও কিন্তু আমাদের কারেক্ট আনসার এখানে হচ্ছে না। তারপরে কি? কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ, আমরা কখনো কন্ট্রোল করতে পারি না, নিয়ন্ত্রণ করাটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। কপি পেস্ট, আগে যেটা বলেছিলাম কপি পেস্ট বা এজিটিস করা, সেটাও কিন্তু নেগেটিভ ওয়ার্ড, সেটা হচ্ছে না। তারপর কনভার্জেন্ট মানে কি? অভিসারী, মনে রাখবেন, কনভার্জেন্ট মানে কি? অভিসারী। যখন কোনো অভিসারী চিন্তন থাকবে, অভিসারী মানে ফিক্স আনসার, অভিসারী মানে আরেকটা হচ্ছে ফিক্স, যার আনসারটা ফিক্স থাকে সেটাই কিন্তু শিশুরা কি করতে পারে না? বেশি চিন্তা ভাবনা করতে পারে না, যার ফলে এটা আমাদের নেগেটিভ ওয়ার্ড হয়ে যায়, এটা কারেক্ট আনসার হয় না। তো এবার দেখি কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে আপনারা দেখুন তো, কারেক্ট আনসার কি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, কারেক্ট আনসার কি হবে? An EBS exhibition was organized in Arati School. According to you, which of the following is most appropriate objective? এখানে দেখুন কি বলেছে, স্যাটিসফাই স্টুডেন্টস অ্যান্ড প্যারেন্টস। দেখুন, মাতা এবং পিতাকে সন্তুষ্ট করা আমার দায়িত্ব নয়, আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে বোঝানো, আপনাদেরকে শেখানো। এজ এ টিচার হিসাবে স্টুডেন্টদের, আপনি আপনার এজ এ স্টুডেন্ট হিসাবে আপনি আপনার মাতা পিতাকে সন্তুষ্ট করবেন। আপনি যখন 130+ পাবেন, আপনার মাতা পিতা তখন খুশি হবেন, একটা চাকরি পাবেন। দ্যাট ইজ ইয়োর ইন্টেনশন। আপনি আপনার মাতা পিতাকে স্যাটিসফাইড করতে পারবেন। আমি কিন্তু সেটা করব না, এই যে টিচার হিসেবে করা যাবে না, সেটা হচ্ছে 10-এর 1 নম্বরটা আমাদের হচ্ছে না। তারপর কি দেখানো, তারপর আমরা দেখি অপশন নাম্বার 2-তে দেখুন তো কি বলেছে। ক্রিয়েটিভ মানে কি? মোস্ট পজিটিভ ওয়ার্ড, আপাতত থাক। প্লিজ দ্য প্রিন্সিপাল অ্যান্ড কলিগ, অর্থাৎ কি? প্রিন্সিপাল এবং কলিগের প্রশংসা করা বা প্রসন্ন করা, সেটা প্রিন্সিপাল বা আমরা সহকর্মীকে কেন করব? আমাদের টাচ হচ্ছে ছাত্র এবং শিক্ষকের সম্বন্ধ, এখানে আমরা প্রিন্সিপালকে বা কলিগকে আমরা কেন টানবো, সেটা হচ্ছে না। তারপর কি? ট্রেন লার্নার্স ফর ফিউচার কেরিয়ার। দেখুন, আমরা ছাত্রদেরকে ভবিষ্যৎ গড়ার জন্য যে শিক্ষা দিই সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আমরা তাকে তার বাস্তব জীবনের সঙ্গে তুলনা করে আমরা তাকে শিক্ষা দান করি, দ্যাট ইজ এনাফ। তার ভবিষ্যৎ কেরিয়ার গঠনের জন্য আমরা কিন্তু তাকে আমরা শিক্ষাদান করি না, সেটা হচ্ছে কি? নেগেটিভ ওয়ার্ড। সুতরাং ऑप्शन नंबर बी इज द राइट आंसर। विद्यार्थियों में रचनात्मक प्रवृत्ति में निर्दिष्ट करना, चैनलाइज क्रिएटिव इंस्टिंक्ट इन लर्नर्स। ठीक है भाई, नेक्स्ट देखिए কি বলেছে। এ ক্লাসরুম হোয়ার স্টুডেন্ট আর এনকারেজড ফর পেয়ার অ্যাসাইনমেন্ট, গ্রুপ ওয়ার্ক অ্যান্ড ডিসকাশন ইজ ক্যারেক্টারাইজড বাই
এখানে দেখুন প্যাসিভ লার্নার, আগে বলেছিলাম যেখানে প্যাসিভ থাকবে সেটা নেগেটিভ হবে। রুট মেমোরাইজেশন আমাদের নেগেটিভ ওয়ার্ড। ইনস্ট্রাকশন বেসড লার্নিং যেটা বলেছে, নির্দেশ ইনস্ট্রাকশন আমরা দিতে পারবো না, সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এবং কোলাবোরেটিভ যেটা বলেছিল, এখানে দেখুন এই দেখুন দেওয়া আছে কোলাবোরেটিভ মানে কি মোস্ট পজিটিভ ওয়ার্ড। আবার বলছি উপরে যে শব্দগুলো থাকবে সেগুলো হবে পজিটিভ ওয়ার্ড এবং নিচে যে শব্দগুলো আমরা দেবো সেগুলো সবগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এটা আপনারা লক্ষ্য রাখবেন। তো যেখানে কোলাবোরেটিভ লার্নিং আছে সবাই মিলে একসঙ্গে আমরা শিখবো। এখানে বলেছে গ্রুপ ওয়ার্ক মানে একসঙ্গে শিখবো, ডিসকাশন একসঙ্গে করব, পিয়ার অ্যাসেসমেন্ট করব মানে একসঙ্গে শিখবো, এবং অপশনে আছে কি সহযোগমূলক শিক্ষণ মানে কি কোলাবোরেটিভ লার্নিং। সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হোয়াট স্ট্র্যাটেজিস ক্যান এ টিচার ইউজ টু ইনক্রিজ ইনস্টিংক্টিভ মোটিভেশন ইন হার প্রাইমারি গ্রেড স্টুডেন্ট? ছাত্রদেরকে তাদের ভিতর থেকে মোটিভেশন তারা কী করে পাবে? এক নম্বর দেখুন, ইচ অ্যান্ড এভরি এফোর্ট। যখন আপনারা দেখবেন ইচ অ্যান্ড এভরি এফোর্ট যেখানে থাকবে সেটা মনে রাখবেন, সেটা নেগেটিভ হবে। বারবার যদি বলি বহুত বড়িয়া, বহুত বড়িয়া, বহুত বড়িয়া, আপনি जो किया কামাল কর দিয়া, বহুত বড়িয়া, বহুত বড়িয়া, বারবার যদি তাকে আমরা প্রশংসা করতে থাকি, প্রত্যেকটা ছাত্রকে বারবার যদি প্রশংসা করি বহুত বড়িয়া, বহুত বড়িয়া, বহুত বড়িয়া, তাহলে সেটা কি করে হলো? ঠিক আছে, সেটা কখনো সম্ভব নয়। সুতরাং এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, মাথায় রাখবেন। তারপর কি পানিশমেন্ট, আমরা কখনো শিশুদেরকে কি করি না ভাই, পানিশমেন্ট করি না। এখানে দেখুন প্রমোট, প্রমোট যেটা হচ্ছে, প্রমোটটা হচ্ছে কি আমাদের পজিটিভ ওয়ার্ড এবং কম্পিটিশন হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। তো যেহেতু কম্পিটিশন নেগেটিভ ওয়ার্ড পেয়েছি তাই প্রমোটের কোনো কাজ এখানে করলো না, সুতরাং এটাও আমাদের হলো না। আলটিমেটলি আমাদের তিনটা অপশন কেটে গেল, আলটিমেটলি অপশন নাম্বার ডি কারেক্ট। কী করে দেখুন, অ্যাঙ্কারাইজ, অ্যাঙ্কারাইজ কি মোস্ট পজিটিভ ওয়ার্ড, শিশুদেরকে অ্যাঙ্কারাইজ করবো, উৎসাহিত করবো, প্রোৎসাহিত করবো। তারপর একটা মোস্ট পজিটিভ যেটা বলেছি জয় অফ লার্নিং, আনন্দের সঙ্গে শেখা। শিশুরা আপনি যখন এই আনন্দের সঙ্গে পড়বেন, আনন্দের সঙ্গে বুঝবেন, তখন আপনার বোঝাটা সাকসেস হবে। এবং আপনি যখন জবরদস্তি বুঝবেন, অনেক কষ্ট করে বুঝবেন, তখন সেই বোঝাটা আপনার সার্থক হবে না। সুতরাং যেখানে আনন্দ থাকবে সেখানে শেখাটা পরিপূর্ণ হবে। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন, মেইন অবজেক্টিভ অফ অ্যাসেসমেন্ট শুড বি। অ্যাসেসমেন্টের যে মেইন অবজেক্টিভ সেটা কী হবে? কারেক্ট অ্যান্সার কী হবে? কোয়েশ্চন নাম্বার 13 ভাবুন তো। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট অ্যান্সার কী হবে কোয়েশ্চন নাম্বার 13। দেখুন আপনারা প্র্যাকটিস করুন, আপনারা আমাদের সঙ্গে সঙ্গে যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু যে আপনারা কতটুকু বুঝতে পারছেন সেটা আমরা বুঝতে পারবো, এবং আপনারাও নিজে বুঝতে পারবেন যে আপনারা কতটুকু বুঝতে পারলেন বা শিখতে পারলেন। এখানে দেখুন লেবেলিং, লেবেল করা শিশুদের মানে লেবেল যেটা বলা হয় বেসড অন দেয়ার পারফরমেন্স। ঠিক আছে, পারফরমেন্স হচ্ছে পজিটিভ ওয়ার্ড কিন্তু লেভেল হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে না। তারপরে দেখুন কমপ্লেন করবো, কমপ্লেন টু দ্য প্যারেন্টস। আগে বলেছিলাম শিশুদেরকে আমরা কখনো কোনো কমপ্লেন করবো না, কারোর ব্যাপারে কারোকে কোনো কমপ্লেন করবো না। ঠিক আছে, এই দেখুন কমপ্লেন দেওয়া আছে নেগেটিভ ওয়ার্ডে, সুতরাং এটা নেগেটিভ, সেটা আমরা কেটে দিলাম। তারপরে দেখুন ড্রয়িং কম্পারিজন, এখানে দেখুন কম্পেয়ার দেওয়া হচ্ছে মানে তুলনা, অর্থাৎ আমরা কি করতে পারি না, তুলনা করতে পারি না। দেখুন বিদ্যার্থী আমি তুলনা করা, মোস্ট নেগেটিভ ওয়ার্ড, আমরা কখনো তুলনা করি না। ঠিক আছে, তারপর দেখি কি বলেছে ভাই, আন্ডারস্ট্যান্ডিং, বোঝা হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। তারপর চ্যালেঞ্জ, আপনি শিশুরা যত বেশি চ্যালেঞ্জ নেবে তত বেশি শক্ত হবে। চ্যালেঞ্জ নিয়ে আপনি যত পড়বেন তত আপনি স্ট্রেংথ হবেন। সুতরাং এটার অবজেক্টিভের মূল কারণ হচ্ছে কি, অ্যাসেসমেন্টের মূল কারণ এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। তারপর দেখি কোয়েশ্চেন নাম্বার 14 কে বলেছে। এবার চলুন डी फॉर दिल नहीं भाई, डी फॉर डी आ गया। ठीक है, তো ডি ফর ডাইভার্জেন্ট। ডাইভার্জেন্ট মানে কি? ডাইভার্জেন্ট মানে অপসারী, যেখানে ডাইভার্জেন্ট থাকবে অপসারী থাকবে সেটা পজিটিভ। তো ডাইভার্জেন্টের আরেকটা নাম আপনারা মনে রাখবেন, ডাইভার্জেন্টের আরেকটা নাম হচ্ছে কি ওপেন এন্ডেড কোয়েশ্চন, মুক্ত প্রশ্ন যাকে বলে, মুক্ত প্রশ্ন। অর্থাৎ মুক্ত প্রশ্ন মানে কি, একটা প্রশ্নের অনেকগুলো আনসার থাকে, শিশুরা একটা প্রশ্নের অনেকগুলো আনসার তারা করতে পারে, তারা চিন্তা করার সুযোগ পায়, দ্যাট ইজ কল ওপেন এন্ডেড কোয়েশ্চন বা ডাইভার্জেন্ট। তারপর ডিকোড হচ্ছে কি একটা পজিটিভ ওয়ার্ড আমাদের ক্ষেত্রে। ডিসকভারি মানে খুঁজে বের করবে। ডিসকাশন মানে আলোচনা। ডায়াগনোস মানে কারণ অনুসন্ধান করা। এই সবগুলো হচ্ছে কি এক একটা পজিটিভ ওয়ার্ড। আবার ডি দিয়ে যদি আমরা নেগেটিভ ওয়ার্ডগুলোর দিকে, ডিডাকটিভ হচ্ছে মোস্ট নেগেটিভ ওয়ার্ড। ডিডাকটিভ আমরা কখনো মানে নিগমাত্মক যাকে বলা হয় সেটা আমরা করবো না। ডিসকারাইজ, আমরা এনকারেজ করব কিন্তু আমরা উৎসাহিত করব না, মানে আমরা উৎসাহিততা নষ্ট করব না, তাকে আমরা উৎসাহিততা বাড়িয়ে দেব। ডিবেট, আমরা কখনো ডিবেট করাবো না। ডিসিপ্লিন, শিশুরা আলটিমেটলি ডিসিপ্লিনে থাকে, তারা নিয়মানুবর্তিতা মেনে চলে, এখানে নিয়মানুবর্তিতা সেটা আমাদের নেগেটিভ ওয়ার্ড হয়ে গেল। তারপর ডমিনেট মানে কি, আপনি তাকে ডোমেন করবেন, একত্রিত করবেন, তার উপরে জবরদস্তি চালাবেন, সেটা কিন্তু কখনো হচ্ছে না। তারপর কি ডিমোটিভেট, আমরা মোটিভেট করব কিন্তু ডিমোটিভেট কখনো করবো না। ডিমান্ড, আমরা কখনো ডিমান্ড বা চাহিদা করব না তাদের উপরে,
তারপর ডিভাইড, আমরা কখনো বিভক্ত করব না যে ওই ভালো ছাত্র তাদেরকে একটা গ্রুপে আমরা পড়াবো, আর এই পার্টি খারাপ ছাত্র তাদেরকে আমরা অন্যভাবে পড়াবো, সেটা কখনো হবে না। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে দেখুন, ওপেন এন্ডেড কোয়েশ্চন রিকোয়ারিং ডাইভার্জেন্ট থিঙ্কিং। দেখুন ডাইভার্জেন্ট থিঙ্কিং মোস্ট পজিটিভ ওয়ার্ড এবং তার একটা নাম হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চন, সেটাও পজিটিভ ওয়ার্ড, দুটা কিন্তু এখানে আছে। কোয়েশ্চন রিকোয়ারিং ইয়েস অর নো, যেখানে ইয়েস এবং নো প্রশ্ন থাকবে সেটা আমাদের কী হবে, কনভার্জেন্ট থিঙ্কিং হবে, কনভার্জেন্ট থিঙ্কিং। এবং কনভার্জেন্ট থিঙ্কিং হচ্ছে আমাদের কি নেগেটিভ ওয়ার্ড, কনভার্জেন্ট থিঙ্কিং নেগেটিভ ওয়ার্ড। তো কনভার্জেন্ট থিঙ্কিংকে আমরা আরেকটা নামে জানতে পারি, এই নামটা হচ্ছে কি ক্লোজ এন্ডেড কোয়েশ্চন, মাথায় রাখবেন এটা হচ্ছে কি ক্লোজ এন্ডেড কোয়েশ্চন, এটাও কিন্তু নেগেটিভ ওয়ার্ড। কনভার্জেন্টের আরেকটা নাম হচ্ছে কনভার্জেন্ট, মানে কি আনসারটা ফিক্স হবে। যেমন ভারতের প্রধানমন্ত্রীর নাম কি, প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, যদি জানা থাকে তো জানা থাকলো, জানা না থাকলে চিন্তা করার কোনো ভালাই নেই, ঠিক আছে। যেটা জানা থাকবে সেটা বলবো, যেটা জানা নাই সেটা বলতে পারবো না, দ্যাট ইজ কল কনভার্জেন্ট। সেটা আনসারটা ফিক্স হয়। এবং এমন কোনো আনসার যেটা অনেকগুলি আনসার থাকে, যেমন তোমার স্কুলের পরিবেশ সম্বন্ধে কিছু বলো, ঠিক আছে, তোমার স্কুল সম্বন্ধে কিছু একটা বলো, তো স্কুল সম্বন্ধে কিছু একটা বলবে, তার ওই স্কুল সম্বন্ধে একটা কথা নয় কিন্তু অনেকগুলো আনসার আছে, তার যা মনে হবে তা বলবে, সেখানে সে চিন্তা করার সুবিধা পাবে, দ্যাট ইজ কল্ড ডাইভার্জেন্ট থিঙ্কিং। তোমার স্কুলের প্রতিষ্ঠাতার নাম কি ছিল, তুমি যে স্কুলে চাকরি করো বা পড়ো, এই স্কুল প্রথম কে প্রতিষ্ঠা করেছিলেন, দ্যাট ইজ কল্ড কনভার্জেন্ট থিঙ্কিং। ফিক্স কোয়েশ্চন, এটার একটাই আনসার হবে, যে ব্যক্তি তৈরি করেছিলেন ওই ব্যক্তিটাই তৈরি, এই ব্যক্তির নামটাই জানতে হবে, এটা হচ্ছে ফিক্স। তো যখন এই ফিক্স হবে কোয়েশ্চন, সেটা হবে কনভার্জেন্ট, সেটা হবে নেগেটিভ। কোয়েশ্চন রিকোয়ারিং ওয়ান ওয়ার্ড আনসার, এটাও কিন্তু কনভার্জেন্ট থিঙ্কিং। তারপর কি কোয়েশ্চন রিকোয়ারিং রিকল অর ডিক্লারেটিভ নলেজ অনলি, এখানে যেহেতু অনলি আছে তো অনলি মানে নেগেটিভ ওয়ার্ড, আমরা আগে বলেছিলাম অনলি বা এলোন থাকলে নেগেটিভ হয়, সুতরাং এখানে কারেক্ট আনসার আমাদের কি হচ্ছে, ওপেন এন্ডেড কোয়েশ্চন বা ডাইভার্জেন্ট থিঙ্কিং ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন আমরা দেখি, ইন এ কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম মিনিংফুল লার্নিং ইজ, কোয়েশ্চন নাম্বার 15 এর কারেক্ট আনসার কি হবে, আপনারা এটা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তবে। refers to the storage and retrieval of information, আচ্ছা এটা আপাতত থাক। ইজ দ্য প্রসেস অফ ডিসকভারি থ্রু এক্সপ্লোরেশন অ্যান্ড ইন্টারাকশন, দেখুন ডিসকভারি আবিষ্কার করা একটা পজিটিভ ওয়ার্ড, তারপর এক্সপ্লোর করা একটা পজিটিভ ওয়ার্ড, তারপর ইন্টারাকশন এটাও কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড। অনেকগুলো পজিটিভ ওয়ার্ড আপনারা জানতে পাবেন, এটা কপিতে নোট ডাউন করে রাখুন প্রত্যেকটা প্রয়োজন হলে। ওকার্স থ্রু ইউজ অফ রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট, রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট হবে নেগেটিভ ওয়ার্ড, কিন্তু শুধুমাত্র কোহলবার্গের যে তত্ত্ব রয়েছে, কোহলবার্গের তত্ত্ব যদি আসে, তো কোহলবার্গের তত্ত্বর ক্ষেত্রে যদি আপনার রিওয়ার্ড এবং পানিশমেন্ট যদি থাকে তখন সেটা কারেক্ট আনসার হবে, কারণ কোহলবার্গের মধ্যে একটা স্টেজ ছিল, এই স্টেজের মধ্যে তিনি বলেছিলেন যে রিওয়ার্ড এবং পানিশমেন্ট। শুধু কোহলবার্গের যে মরাল ডেভেলপমেন্ট থিওরি যদি থাকে তাহলে সেটা রিওয়ার্ড এবং পানিশমেন্ট সেটা পজিটিভ হওয়ার চান্স থাকে, নতুবা আদারওয়াইজ সবসময় সেটা কী হবে, নেগেটিভ হতে ব্যবহার হবে পানিশমেন্ট। তারপর দেখুন কি বলেছে, আগে বলেছিলাম যেখানে রিপিট হবে সেখানে কী হবে, রিপিটেড প্র্যাকটিস এবং ড্রিল প্র্যাকটিস, সেটা হবে মোস্ট নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, বারবার আমরা একটা জিনিস রিপিট করবো এবং ড্রিল করাবো, সেটা নেগেটিভ ওয়ার্ড হবে। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমরা এখানে দেখুন তিনটা পজিটিভ ওয়ার্ড পেলাম, ডিসকভারি, এক্সপ্লোর এবং ইন্টারাকশন, এই তিনটেই কি পজিটিভ ওয়ার্ড, সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ট্রু অ্যাবাউট ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কোনটা সত্য নয়। ম্যাথমেটিক্স কি হয়, তার অনুভব দিয়ে হয়, ঠিক আছে, এভিডেন্স মানে অনুভবের মাধ্যমে হয়, এটাও ঠিক আছে। তারপর দেখুন ক্রিয়েটিভ ডিসিপ্লিন অ্যান্ড হ্যাজ একটা অ্যাস্থেটিক ভ্যালু, তার একটা ভ্যালু থাকে এবং সেটা ক্রিয়েটিভ হয়, সেটাও কিন্তু কারেক্ট। ম্যাথমেটিক্স একটা ভ্যালিড হয়, তার একটা ভ্যালিড রিজনিং থাকে, মানে ম্যাথমেটিক্স যখন আমরা একটা অঙ্ক করি তখন তার পিছনে আমরা একটা আনসার পাই এবং সেটা কি প্রমাণযোগ্য হয়, তার একটা প্রুফ থাকে, একটা ভ্যালিডেট থাকে। কিন্তু ডিডাকটিভ যেটা বলেছে সেটা হবে কি নেগেটিভ ওয়ার্ড, যখন ডিডাকটিভ হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তো নেগেটিভ ওয়ার্ড হচ্ছে ডিডাকটিভ হচ্ছে নেগেটিভ, এবং এখানে বলেছে নিচের কোনটা সত্য নয়, তার মানে নেগেটিভের আনসার নেগেটিভ হবে, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে কি আমাদের অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখি, ইফ স্বপ্না রাইটস উইথ হার লেফট হ্যান্ড দেন হার টিচার শুড, একটা মেয়ের নাম ছিল স্বপ্না, সে যদি বাম হাতে লিখে তখন একজন শিক্ষক কী করবেন, ডিসকারাইজ হার টু ইউজ লেফট হ্যান্ড, এলো হার টু এক্সারসাইজ হার চয়েস, রিপোর্ট ইট টু দ্য স্কুল কাউন্সিলর, ফোর্স হার টু ইউজ রাইট হ্যান্ড। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কী হবে, কোয়েশ্চন নাম্বার 17, আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন তো ভাই এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হতে পারে, কোয়েশ্চন নাম্বার 17।
যখন ডিসকারেজ আমরা কখনো করি না, সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। রিপোর্ট, আমরা স্কুলের কাউন্সিলরকে কখনো রিপোর্ট করা মানে কি কমপ্লেন করা। আগে বলেছিলাম যদি কোথাও আমরা কমপ্লেন পাই সেটা কী হবে, নেগেটিভ হবে, সেটা কারেক্ট আনসার হলো না। ফোর্স করা বা জবরদস্তি করা সেটা হবে কি একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এটাও কিন্তু কারেক্ট আনসার হলো না। অর্থাৎ কি তাকে তার পছন্দ মতো তাকে সেটা আমরা অ্যালাউ করব, যে অ্যালাউ হার টু এক্সারসাইজ হার চয়েস, সে তার পছন্দ মতো সে যাতে কাজ করতে পারে সেই অনুযায়ী তাকে আমরা কী করব, সমর্থন করব। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার হয়ে যাবে, ऑप्शन नंबर डी इज द राइट आंसर। डी, उसके बाद आ गया आपका ई। डी इसके बाद क्या आ गया, ई आ गया। चलिए ई से क्या क्या बनता है हम लोग थोड़ा सा देख लेते हैं। एक्सप्लोर, ঠিক আছে। তারপর দেখুন এক্সপ্লোর আমাদের রয়েছে, তো এক্সপ্লোর মানে কি, এক্সপ্লোর মানে কি খোঁজ করা। তারপর আমাদের কি রয়েছে, এক্সপ্লোর রয়েছে। তারপর হচ্ছে এনহ্যান্স, তারপর এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, এনকারাইজ মানে যুক্ত করা, এলাবোরেট মানে বিস্তারিত, এই সবগুলো হচ্ছে কি আমাদের পজিটিভ ওয়ার্ড। কিন্তু এলিমিনেট করা, যদি এলিমিনেট থাকে তখন সেটা এলিমিনেট মানে বাদ দেওয়া বা ছেড়ে দেওয়া। এক্সটেনসিভ, তারপর এক্সামিনেশন পরীক্ষা, এই সবগুলো হচ্ছে কি আমাদের নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, মনে রাখবেন পজিটিভ নেগেটিভ ওয়ার্ড অনেকগুলো কিন্তু আমরা দেখাচ্ছি, এবং কী করে আনসারগুলো সলভ করতে হবে ট্রিকের মাধ্যমে সেটাও কিন্তু আমরা শেখাতে চলেছি। এবার দেখুন হাই স্ট্রেস, আমরা শিশুদেরকে কী করব, হাই স্ট্রেস দেবো। যখন ওই হাই স্ট্রেস দেবো তখন সেটা কি হয়ে যাবে আমাদের নেগেটিভ, আমরা কখনো শিশুদেরকে কী করি না, স্ট্রেস দেই না। কিন্তু এনহ্যান্স দেওয়া বা প্রবলেম সলভিং স্কিল সেটা হচ্ছে পজিটিভ, কিন্তু এখানে নেগেটিভ থাকার কারণে এই পজিটিভের কোনো কাজ নেই, সুতরাং এটা হবে ক্যান্সেল। তারপর কি জয় এনহ্যান্স এঙ্গেজমেন্ট ইন ডিসকাশন, এখানে দেখুন এঙ্গেজমেন্ট করা তারপর ডিসকাশন করা দুটাই কিন্তু পজিটিভ ওয়ার্ড। এখানে দেখুন হাই অ্যাংজাইটি, অ্যাংজাইটি হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। তারপর দেখুন সেন্স অফ বর্ডেম ইমপ্রুভস ক্রিটিক্যাল থিঙ্কিং, এখানে দেখুন বর্ডেম দিয়েছে, এটাও কিন্তু নেগেটিভ ওয়ার্ড। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হবে কি অপশন নম্বর বি, এঙ্গেজমেন্ট আছে এবং ডিসকাশন আছে, সুতরাং এটা হবে। এবং জয় এনহ্যান্স মানে আনন্দ সহকারে শেখা, উল্লাসের মাধ্যমে শেখা, ভাবনা চর্চার মাধ্যমে শেখা, দ্যাট ইজ কল্ড কারেক্ট আনসার অপশন নম্বর বি। তারপর দেখি এ প্রগ্রেসিভ এডুকেশন গিভস প্রাইমারি টু, একটা প্রগতিশীল শিক্ষা নিচের কিসের মাধ্যমে বেশি প্রাধান্যতা দেয়, কি হবে কারেক্ট আনসার, কোয়েশ্চন নম্বর 19। টিচার প্রেফার স্টাইল অফ টিচিং মানে কি, প্রোগ্রেসিভ এডুকেশন বলেছে টিচার সেন্টার ক্লাসরুম না, কি বলেছে আমরা কি জানি চাইল্ড সেন্ট্রিক এডুকেশন ইজ কারেক্ট, টিচার সেন্টার ক্লাসরুম ইজ নেগেটিভ। তারপর দেখুন কমপ্লিশন মানে কমপ্লিট করানো, সিলেবাসের কমপ্লিট করানো, সেটা আমরা কখনো করি না। এক্সাম সেন্টার্ড পেডাগজি আমাদের হবে না, তো এক্সাম সেন্টার্ড পেডাগজি এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ ওয়ার্ড। তো এখানে দেখুন স্টুডেন্ট এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, আগে বলেছিলাম দেখুন এক্সপিরিয়েন্স, দেখুন এক্সপিরিয়েন্স এখানে কি বলেছে পজিটিভ ওয়ার্ড, তো এক্সপিরিয়েন্স হচ্ছে পজিটিভ ওয়ার্ড, সুতরাং এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হবে কি এই ক্ষেত্রে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। তারপর দেখি তারপর আমাদের কি রয়েছে, ডাইভার্সিটি ইন টার্মস ইন সোশিও কালচারাল কন্টেক্সট ইন স্টুডেন্টস ইন এ ক্লাসরুম শুড বি, তো কোয়েশ্চন নাম্বার 20 এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হতে পারে, এখানে দেখুন এলিমিনেট করা, দেখুন এলিমিনেট, তো এলিমিনেট কি, এলিমিনেট হচ্ছে আমাদের কি, এলিমিনেট হবে কি, এলিমিনেট মানে কি বাধা দেওয়া, সেটা কি আমাদের নেগেটিভ ওয়ার্ড। তারপর দেখুন ডিভাইড, আমরা শিশুদেরকে ডিভাইড করবো না, বা আমরা মানে শিশুদেরকে আমরা বন্টন বাড়বো না, এটা হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। তারপর কি দেখুন ইগনোর করা, শিশুদেরকে আমরা কী করি না, ইগনোর করি না। স্ট্যান্ডার্ডাইজড ক্যারিকুলাম আগে বলেছিলাম, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তো দুইটা নেগেটিভ ওয়ার্ড রয়েছে ভাই, এটা আনসার কী করে হলো। তারপর দেখুন কনসিডার ইজ অ্যাসেট, অ্যাসেট মানে কি সম্পত্তি, মোস্ট পজিটিভ ওয়ার্ড হচ্ছে কি অ্যাসেট, মাথায় রাখবেন অ্যাসেটটা হচ্ছে কি মোস্ট পজিটিভ ওয়ার্ড, আচ্ছা এটা আপাতত থাক। তারপর দেখি এই দেখুন লেবেল করা মানে কি আগে বলেছিলাম লেবেল করা হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এই ক্ষেত্রে তিনটা বাক্যে আমরা সবগুলো এটাও নেগেটিভ, তারপর এই বাক্যে এই দুইটা নেগেটিভ পেলাম, তারপর এটাই নেগেটিভ পেলাম, সুতরাং একমাত্র পজিটিভ ওয়ার্ড আছে আমাদের অ্যাসেট, সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। তারপর দেখি কোয়েশ্চন নাম্বার 21 কি বলেছে, দেখি 21, ইন অর্ডার টু এনশিওর সাকসেসফুল ইনক্লুশন অফ স্টুডেন্ট উইথ হিয়ারিং ইম্পেয়ারমেন্ট এ টিচার শুড, একটা ছাত্র যদি কানে শুনতে পায় না, হিয়ারিং যদি সমস্যা হয় তাহলে তার কি হবে, দেখুন এক্সটেন্সিভলি ইউজ লেকচার মেথড, কখনো লেকচার মেথড আমরা ইউজ করবো না, সেটা হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। ওরাল টেস্ট, সে যদি কানেই শুনতে পায় না তখন ওরাল টেস্ট দিয়ে কী হবে, সে কানে শুনতে পাচ্ছে না এবং তার ক্ষেত্রে আমরা ওরাল টেস্ট করালাম, সে কিছু শুনতেই পেল না, তার মানে সেটা কি কারেক্ট। দেখুন রেস্ট্রিক্ট দ্য ইউজ অফ সাইন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ক্লাস, তাকে আমরা সাইন ল্যাঙ্গুয়েজে শেখাবো, ভালো কথা, তাকে আমরা সাইন ল্যাঙ্গুয়েজে শেখাবো, কিন্তু যদি আমরা সাইন ল্যাঙ্গুয়েজটাকে যদি আমি রেস্ট্রিক্ট করে দিই তাহলে কী করে হবে, সাইন ল্যাঙ্গুয়েজ শেখাতে হয়, এখানে বলেছে রেস্ট্রিক্ট, তার মানে এটাও কারেক্ট অ্যান্সার হলো না, তো আলটিমেটলি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এনশিওর দ্যাট
ওরাল কমিউনিকেশন ইজ সাপ্লিমেন্ট উইথ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কি হলো? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। এনশিওর ইজ দ্য মোস্ট পজিটিভ ওয়ার্ড। তারপর দেখি ল্যাব বায়োগ্রাফি অনুসার ভাষা, এস পার ল্যাব বায়োগ্রাফি ল্যাঙ্গুয়েজ। ল্যাব বায়োগ্রাফির মতে ভাষাটা কি? क्वेश्चन नंबर 22, क्वेश्चन नंबर 22 की होबे करेक्ट आंसर? तो 22 जाने से पहले ई से बाद हम लोग का क्या आ गया भाई? एफ। फैसिलिट, फैसिलिट माने सहायक। फ्लेक्सिबल माने कि এখানে ফ্লেক্সিবল একটা ওয়ার্ড ছিল, ফ্লেক্সিবল। ঠিক আছে, ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে কি? নমনীয়। ফ্লেক্সিবল মানে কি? নমনীয়। ফিডব্যাক তো আপনারা বুঝতে পারছেন, ফিডব্যাক মানে প্রতিক্রিয়া। তো এই তিনটা হচ্ছে কি আমাদের মোস্ট পজিটিভ ওয়ার্ড, এটা হচ্ছে ফ্লেক্সিবল। ঠিক আছে, তারপরে দেখুন ফর্মুলা, ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আমাদের কি এক্ষেত্রে নেগেটিভ ওয়ার্ড। ফিক্স, ফিক্সটা হচ্ছে কি আমাদের নেগেটিভ ওয়ার্ড, মানে একটাই অ্যান্সার থাকবে। ফল্ট মানে ভুল, ফেয়ার মানে ভয়, ফ্যাক্ট, ফ্যাক্ট মানে তথ্যভিত্তিক, ফোকাস করা, এই সবগুলো হচ্ছে কি এক একটা আমাদের কি এই ক্ষেত্রে নেগেটিভ ওয়ার্ড। এটা মাথায় রাখবেন, এই সবগুলা হচ্ছে আমাদের কি নেগেটিভ ওয়ার্ড, এবং এই সবগুলো হচ্ছে কি আমাদের নেগেটিভ ওয়ার্ড। এখানে ফ্যাসিলিট দুইবার হয়ে গেছে, এটা হবে আমাদের কি? এটা হবে আমাদের ফ্লেক্সিবল মানে নমনীয়। আমরা ক্লাসরুমটা কী করবো? ফ্লেক্সিবল করব। এটা হচ্ছে আমাদের এফ এর বাহাদুরি। ঠিক আছে, দেখুন হিন্ডার থিঙ্কিং, হিন্ডার থিঙ্কিং হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। চিন্তন মে বাধক হে, বাধক মানে বাধা দেওয়া, সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ফ্যাসিলিটেড থিঙ্কার্স, আমরা কি করব? থিঙ্কার হিসেবে আমরা কি করব? সেটাকে ফ্যাসিলিট করব, সেটা থাক। ইয়েস, নো রুল ইন ফ্যাসিলিট থিঙ্কিং। ইয়েস, ফ্যাসিলিট থিঙ্কিং আমাদের রুল আছে, এখানে নো রুল বলেছে, সেটা হবে না। ভেরি স্লাইট ইমপ্যাক্ট, কম প্রভাব পড়ে, চিন্তনের ক্ষেত্রে কম প্রভাব পড়ে না, বেশি প্রভাব পড়ে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে কি? ফ্যাসিলিট থিঙ্কার্স, অর্থাৎ কি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। তারপর দেখি এ টিচার শুড বি ড্যাশ অ্যাবাউট দ্য প্যাডাগজিস। এই দেখুন, টিচার যদি প্যাডাগজিক্যাল হয় তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে? রিজিড, ইনফ্লেক্সিবল, ফ্লেক্সিবল না ইগনোরেন্ট। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে? আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করতে হবে, এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হতে পারে? রিজিড, ইনফ্লেক্সিবল, ফ্লেক্সিবল না ইগনোরেন্ট। দেখুন রিজিড, রিজিড মানে নেগেটিভ, ইনফ্লেক্সিবল নেগেটিভ, ইগনোর করা নেগেটিভ। শুধুমাত্র ফ্লেক্সিবল যেটা হচ্ছে সেটা হচ্ছে কি পজিটিভ ওয়ার্ড। তো যেহেতু ফ্লেক্সিবল যেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, সেটা হবে আমাদের এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার হচ্ছে কি ফ্লেক্সিবল। তো এই দেখুন এক এক বাক্যে যদি আমরা 3টা 4টা করে যদি আমরা একটা কোয়েশনে যদি নেগেটিভ ওয়ার্ড পাই, তো এই ওয়ার্ডগুলো যদি আপনারা মাথায় রাখুন এবং কোয়েশনের সঙ্গে যদি আমরা টেকল দিতে পারেন, তাহলে 100% 90 আসবে কি না আসবে না বলুন। আপনারা কাউন্ট করে দেখুন, 90 আপনাদের প্যাডাগজি সেকশনে রয়েছে, শুধুমাত্র প্যাডাগজিতে। এবং এই ধরনের ট্রিক দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করুন তো 100% আপনি ভালো নম্বর পাবেন। তো এখানে দেখুন রিজিডটা নেগেটিভ, কারেক্ট আনসার হচ্ছে না। ইনফ্লেক্সিবল হয় না, ফ্লেক্সিবল হচ্ছে পজিটিভ ওয়ার্ড, ইগনোরেন্ট নেগেটিভ ওয়ার্ড, ইনফ্লেক্সিবল নেগেটিভ ওয়ার্ড। সুতরাং কারেক্ট আনসার এখানে কি লচিলা, অর্থাৎ ফ্লেক্সিবল হচ্ছে নমনীয় হবে কি কারেক্ট আনসার। তারপর দেখি অ্যাকর্ডিং টু এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দ্য প্রাইমারি অবজেক্টিভস অফ স্কুল ম্যাথমেটিক্স ইজ। এখানে ম্যাথমেটিক্সটা কি হতে পারে? এখানে কোয়েশ্চন নাম্বার 24 কারেক্ট আনসার কি হতে পারে? একটু তাড়াতাড়ি কমেন্ট করুন তো। টু টিচ নাম্বার সিস্টেম, যদি আমরা নাম্বার সিস্টেম শেখাই তাহলে কিন্তু ম্যাথমেটিক্স হয়ে গেল না। মেজারমেন্ট, প্যাডাগজির ভাষায় মেজারমেন্ট হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ডেভেলপ করব প্রবলেম সলভিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং, এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড দুটি। তারপর কি দেখুন ফর্মুলা হচ্ছে কি, এই দেখুন এখানে ফর্মুলা আছে, ফর্মুলা মানে কি নেগেটিভ ওয়ার্ড। তার মানে এখানে আমাদের কারেক্ট আনসার কোনটা দাঁড়ালো? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। কারণ কি এখানে টু ডেভেলপ ম্যাথমেটিক্যাল রিজনিং ফর প্রবলেম সলভিং, আমরা ম্যাথমেটিক্যাল রিজনিং যেটা হচ্ছে সেটা সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা সেটা কী করব? ডেভেলপ করবো। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন ফিউ স্টুডেন্ট ইন ইউর ক্লাস আর ফাইন্ডিং এ ডিফিকাল্ট সলভ এ গিভিং প্রবলেম, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ে উইল দে চুজ টু সাপোর্ট দেম। তো কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 25, এটা ভাবুন তো। এখানে দেখুন ইররিলেভেন্ট মানে কি নেগেটিভ ওয়ার্ড, সেটা হচ্ছে না। ইনস্ট্রাক্ট করব সেটা নেগেটিভ, এখানে ফিক্স করব এটা নেগেটিভ। ঠিক আছে, আস্ক দেম টু কপি, এদের কপি পেস্ট করব, দেখে দেখে নকল করব, সেটা হচ্ছে না। তো সাজেস্ট দেম টু রিফ্লেক্ট অন দ্য সিমিলার প্রবলেম
হুইচ দে সলভ, অর্থাৎ আগে যে প্রবলেমটা সলভ করেছে এই সমস্যার ভিত্তিতে তাকে নতুন একটা প্রবলেম সলভ করতে হবে। তার মানে কি, তার মানে এখানে প্রিভিয়াস নলেজের কথা বলা হয়েছে। সুতরাং যেখানে প্রিভিয়াস নলেজ রয়েছে সেটা হবে আমাদের কি পজিটিভ ওয়ার্ড। প্রিভিয়াস নলেজ যেখানে পজিটিভ ওয়ার্ড, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখুন আমরা চলে আসলাম এইচ, এ বি সি ডি ই এফ জি, তারপর আমরা এইচে চলে আসলাম। এইচে কি হোলিস্টিক মানে কি সর্বাত্মক বিকাশ যাকে বলা হয়। হেলদি এনভায়রনমেন্ট বুঝতে পারছেন, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, ঠিক আছে। হিউরিস্টিক মানে কি ভাই, হিউরিস্টিক মানে খোঁজ করা বা আবিষ্কার করা, এইগুলো হচ্ছে কি পজিটিভ ওয়ার্ড, মোস্ট পজিটিভ ওয়ার্ড। তারপর হিন্ড্রেন্স মানে বাধা, আগে যেটা বলেছিলাম, বা হিউমিলেট, এই সবগুলো হচ্ছে কি আমাদের একটি নেগেটিভ ওয়ার্ড। তো এবার দেখুন আমরা কি বলবো, কোয়েশ্চন নাম্বার 26 কারেক্ট আনসার কি হবে অ্যাকর্ডিং টু অপশন, কি হবে কারেক্ট আনসার দেখি কি হবে কারেক্ট আনসার, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। কোয়েশ্চন নাম্বার 26, ক্রিয়েটিং সিচুয়েশন হোয়ার স্টুডেন্ট আর প্যাসিভ লার্নার। আচ্ছা, স্টুডেন্টরা প্যাসিভ লার্নার হয় না, স্টুডেন্টটা কী ধরনের লার্নার, অ্যাক্টিভ লার্নার হয়। প্যাসিভ হচ্ছে নেগেটিভ, সুতরাং এটা অপশন হচ্ছে না। তারপর কি থেকে ডিসকারাইজ, আরে ভয় ডিসকারাইজ, আমরা পার্টিসিপেশন পজিটিভ ওয়ার্ড, কিন্তু ডিসকারাইজ মানে কি নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে না। তারপর কি রেস্ট্রিকশন স্টুডেন্ট টু টেক কন্ট্রোল ওভার দ্য ওন লার্নিংটা কি, ওন লার্নিং হচ্ছে পজিটিভ ওয়ার্ড এবং রেস্ট্রিক্ট করাটা হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার এটা হচ্ছে না। তো কারেক্ট আনসার হবে কি প্রোভাইডিং স্টুডেন্ট উইথ হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস। দেখুন এখানে দেখুন হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দেওয়া আছে, তার মানে হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, এটা হবে কি এই ক্ষেত্রে কারেক্ট আনসার অপশন নাম্বার ডি। দেখুন কত সহজে আমি আনসারগুলো সলভ করছি আপনাদেরকে সাথে নিয়ে। এবার দেখুন, a general strategy that might lead to solution of a given problem is called, এখানে দেখুন কি বলেছে নিমোনিক্স মানে আমরা বলি নিমোনিক্স মানে হচ্ছে একটা ট্রিকি সম্বন্ধীয়, নিমোনিক্স মানে হচ্ছে কি ট্রিক, ঠিক আছে, এটা আমাদের প্যাডাগজির ভাষায় কাজ নেই। ফাংশনাল ফিক্স, এখানে দেখুন কিছু একটা ফিক্স করবো, আগে বলেছিলাম যেখানে ফিক্স থাকবে সেটা কি নেগেটিভ, আর রেসপন্স সেট সেটাও কিন্তু নেগেটিভ। তো কারেক্ট আনসার এখানে কী হবে হিউরিস্টিক, এখানে দেখুন হিউরিস্টিক হচ্ছে আমাদের কি পজিটিভ ওয়ার্ড, সুতরাং এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অনুমানী সূচ, এত হিউরিস্টিক বা কোনো কিছু খুঁজে বের করা, সেটা হবে কি কারেক্ট অনুসন্ধানমূলক কাজ যাকে বলা হয়। তারপর দেখুন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস রিলেটেড টু প্রেফার্ড লার্নিং স্টাইল অফ স্টুডেন্ট ইন এ ক্লাসরুম শুড বি, তো এটা কারেক্ট আনসার কী হবে, কোয়েশ্চন নাম্বার 28, এখানে দেখুন হিন্ড্রেন্স, ঠিক আছে, হিন্ড্রেন্স আচ্ছা ওটা কি নেগেটিভ ওয়ার্ড। এলিমিনেট আমরা কখনো এলিমিনেট করি না, রেনফোর্সমেন্ট, ঠিক আছে ভাই, কিন্তু এলিমিনেট দেখুন এখানে কি নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে না। তারপর কি অ্যাবনর্মাল, শিশুরা কি অ্যাবনর্মাল থাকে না, এটাও নেগেটিভ। তো এখানে কারেক্ট আনসার হবে কি রেসপেক্ট অ্যান্ড চাইল্ড সেন্ট্রিক পেডাগজি শুড বি অ্যাডপ্টেড ফুলফিল দিস ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্ট, অর্থাৎ ব্যক্তিগত বিভিন্নতা, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে কি ব্যক্তিগত বিভিন্নতা, তো ব্যক্তিগত বিভিন্নতার ভিত্তিতে আমরা শিশুদেরকে শিক্ষাদান করতে হবে, দ্যাট ইজ কল্ড কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। उसके बाद आगे आई থেকে কি কি হয় দেখুন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে কি ব্যক্তিগত ভিন্নতা বা ব্যক্তিগত পার্থক্য। ইনোভেটিভ মানে আমরা কি বলতে পারি আবিষ্কার করা, ইনোভেটিভ করা। তারপর ইনভলভ মানে কি সংযুক্ত করা বা যুক্ত করা। ইনক্যালকুলেট, এই সবগুলো হচ্ছে কি একটা পজিটিভ ওয়ার্ড। কিন্তু আই দিয়ে দেখুন আই ফর ইগনোর, আই ফর ইনস্ট্রাকশন, আই ফর ইন্টারফেয়ার, আই ফর আইসোলেট, এই সবগুলো হচ্ছে কি একটা নেগেটিভ ওয়ার্ড। এই সবগুলো কি একটা কি ভাই একটা নেগেটিভ ওয়ার্ড, সেটা মাথায় রাখবেন। এবার দেখুন কারেক্ট আনসার কি হবে প্রমোট এন্টাইটি ভিউ অফ এবিলিটিস, ইগনোর স্টুডেন্ট, ইগনোরটা আমরা কেটে দিই, আর বি কনসিডার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এমং স্টুডেন্ট, ঠিক আছে। তারপর কি মোটিভেট স্টুডেন্ট ফর পারফরমেন্স ওরিয়েন্টেড গোল, এখানে একটা কথা মাথায় রাখবেন যেখানে পারফরমেন্স ওরিয়েন্টেড গোল ওরিয়েন্টেড থাকবে, পারফরমেন্স ওরিয়েন্টেড, এটা হবে কি নেগেটিভ ওয়ার্ড। কিন্তু এখানে যদি আমাদের থাকতো মাস্টারি ওরিয়েন্টেড, আমি লিখে দিচ্ছি মাস্টারি ওরিয়েন্টেড, যদি কোথাও মাস্টারি ওরিয়েন্টেড থাকে তখন সেটা কিন্তু পজিটিভ ওয়ার্ড হবে, কিন্তু পারফরমেন্স ওরিয়েন্টেড যদি থাকে তখন সেটা কি হবে নেগেটিভ ওয়ার্ড। তো এই ক্ষেত্রে এটাও যদি হয় তাহলে কি আমরা সবসময় কী করব ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে বেশি প্রেফার দেব। তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যেহেতু আমাদের অপশনে আছে, সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার সি পজিটিভ ওয়ার্ডের ভিত্তিতে এটা কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে গেল। তারপর দেখুন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্ট্র্যাটেজি অফ এ টিচার উইল প্রমোট ক্রিয়েটিভ থিঙ্কিং অ্যামং স্টুডেন্ট, ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার কী হতে পারে
একজন টিচার ওনার ছাত্রদেরকে কি করে ক্রিয়েটিভ থিঙ্কিংয়ে তিনি প্রমোট করতে পারেন? কোয়েশ্চন নাম্বার 30, কারেক্ট আনসার কি হবে? এখানে দেখুন রুট মেমোরাইজ করা, আগে বলেছে বারবার বলেছে রুট মেমোরাইজ কি নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। এনকারেজ হচ্ছে কি পজিটিভ ওয়ার্ড, কিন্তু কনভার্জেন্ট হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, যার ক্ষেত্রে এটা কারেক্ট আনসার হবে না। রিওয়ার্ড, আগে বলেছিলাম রিওয়ার্ড এবং ফিক্স দুটাই কি আমাদের কি এখানে নেগেটিভ ওয়ার্ড হয়ে গেল। তো এখানে এটা কারেক্ট আনসার হবে কি ইনোভেটিভ সলিউশন। এই দেখো ইনোভেট কোথায় রয়েছে ভাই, ইনোভেট হচ্ছে কি মোস্ট পজিটিভ ওয়ার্ড, সুতরাং এই ক্ষেত্রে ইনোভেটিভ যেটা সলিউশন রয়েছে এটা মোস্ট পজিটিভ ওয়ার্ড, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে কি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। To cater to children from disadvantaged background, a teacher should, শিক্ষক যদি পিছপড়া শ্রেণীর হয়, অর্থাৎ যদি তারা কি হয় মানে ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ডের যদি হয়, তখন একজন টিচার কি করবেন? কোয়েশ্চন নাম্বার 31 দেখুন, গিভ দেম এ লট অফ অল রিটেন ওয়ার্ক। এ লট অফ যেখানে থাকবে সেটা নেগেটিভ ওয়ার্ড হবে। তারপর কি ফাইন্ড আউট মোর অ্যাবাউট দ্য কন্টেস্ট, ইনভলভ দেম ইন দ্য ক্লাস ডিসকাশন। দেখো এখানে কি বলেছে, ইনভলভ হচ্ছে কি আমাদের পজিটিভ ওয়ার্ড, ডিসকাশন হচ্ছে কি পজিটিভ ওয়ার্ড। মেক দেম সিট সেপারেটলি, আমরা শিশুদেরকে ক্লাসের মধ্যে সেপারেট বা বিভক্ত করবো না, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে ভাই। তারপর কি দেখুন ইগনোর, এই প্রথমে দেখুন ইগনোর চলে আসলো, ইগনোর হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড, আমাদের কোথায় ছিল এই দেখুন ইগনোর আমাদের এখানে কি নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, সুতরাং ইগনোর আমাদের হচ্ছে না। তো এখানে এ লট অফ পেলাম আমরা নেগেটিভ, তারপর এখানে সেপারেটলি নেগেটিভ পেলাম, তারপর শিশুদেরকে ইগনোর করা সেটা হচ্ছে নেগেটিভ। এখানে বলেছে ক্যান নট ইন্টারেক্ট, অর্থাৎ কারোর সঙ্গে ইন্টারেক্ট করতে দেবো না, এটাও কি নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এটা আমাদের কারেক্ট আনসার হচ্ছে না। তো এখানে ইনভলভ যেটা পজিটিভ ওয়ার্ড আছে এবং ক্লাস ডিসকাশনের মাধ্যমে ছাত্ররা শিখবে, আর শিক্ষক ডিসকাশনের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সুতরাং অপশন নাম্বার বি এই ক্ষেত্রে হবে কি কারেক্ট আনসার। দেখুন আপনার অপশন দেখলেই কিন্তু কারেক্ট আনসার কি সেটা আপনারা করতে পারবেন, শুধুমাত্র একটু আপনাদের কী করতে হবে ভাবতে হবে। তারপর দেখুন কারেক্ট আনসার কী হবে আমরা দেখেন। তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার 32 আমাদের সামনে রয়েছে, কী হবে কারেক্ট আনসার একটু ভাবুন তো ভাই আপনারা। এখানে দেখুন ADHD, ঠিক আছে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তো যেখানে অ্যাটেনশন ডেফিসিট অর্থাৎ ADHD, ঠিক আছে, ADHD বাচ্চা যেখানে থাকবে এটা মনে রাখবেন, তারা কী করবে, তারা আপনার হাইয়ার থিঙ্কিংয়ে থাকবে, হাইয়ার প্ল্যানিং তারা থাকবে, তারা চিন্তাধারা করবে। তো হাইলি অর্গানাইজড করা সেটা হবে না, তারা ভেরি অ্যাটেন্টিভ তারা হবে না, তারা কী হবে প্যাসিভ হয় না, লিসেনিং ওয়াইল লিসেনিং লং ইনস্ট্রাকশন নেগেটিভ ওয়ার্ড। তারা কী বা রেস্টলেস হবে, তারা কি রেস্টলেস হয়, তারা রেস্ট নিতে চায় না, তাদের মধ্যে হাইলি অর্ডার থিঙ্কিং কাজ করে, অর্থাৎ তারা কী করে, তারা উচ্চ মানের কাজ করতে সবসময় ভালোবাসে, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার তারা রেস্টলেস অবস্থায় কাজ করে, সুতরাং এটা কারেক্ট আনসার হবে রেস্টলেস। তারপর দেখি কোয়েশ্চন নাম্বার 33 আমাদের কি বলেছে দেখি, ইন দ্য প্রসেস অফ টিচিং লার্নিং অফ EVS, ঠিক আছে, এখানে দেখুন EVS দেওয়া আছে, তো EVSটাকে আপনারা কেটে যে কোনো সাবজেক্ট করুন তাতে কোনো আপত্তি নেই, ঠিক আছে। এখানে EVS আমরা দিলাম শুধুমাত্র, তো EVS-এর জায়গায় আপনারা সোশ্যাল সায়েন্স, ম্যাথস, তারপর আপনাদের বেঙ্গলি, তারপর যে কোনো সাবজেক্ট আপনারা এখানে তুলে দিতে পারেন বা পরীক্ষায় যে কোনো আসতে পারে। তো L ফর লার্নিং বাই ডি, মোস্ট পজিটিভ ওয়ার্ড বাই, লার্নিং বাই প্লে, বড়িয়া কোয়েশন, ভেতরসা কোয়েশন, এই দুটো হচ্ছে কি পজিটিভ ওয়ার্ড। তো এল দিয়ে কয়েকটি ওয়ার্ড আপনারা মাথায় রাখুন যেগুলো কী হবে নেগেটিভ ওয়ার্ড হবে, কী কী দেখি, লর্ডস অফ, আমরা আগে বলেছিলাম আগেরটা লর্ডস অফ বা এ লট অফ যেখানে থাকবে সেটা নেগেটিভ হবে। লেক সেটাও কী হবে আমাদের নেগেটিভ ওয়ার্ড হবে, ঠিক আছে। তারপর দেখি আমরা কোথায় রয়েছে লিমিট, তারপর লেবেলিং করা, তারপর লেকচার মেথড, তারপর শিশুদেরকে লেজি করা, তারপর কি টিয়ারিং বাই রুট, অর্থাৎ রুট লার্নিং, যেটা লার্নিং বাই রুট, এটা লার্নিং হবে, লার্নিং বাই রুট অর্থাৎ রুট লার্নিং, সেই সবগুলা কী হয় আমাদের কী হবে, সবগুলা কী হবে নেগেটিভ ওয়ার্ড, এটা মাথায় রাখবেন, এই সবগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড এবং উপরের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। এবার দেখি আমরা কী বলেছে, ইন দ্য প্রসেস অফ টিচিং লার্নিং অফ EVS, এখানে যে কোনো সাবজেক্ট ধরে নিতে পারেন, অসুবিধা নেই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডেভেলপড এবং লার্নার, তো গুড মেমোরি, রিকগনিশন, তারপর টেন্ডেন্সি অফ লার্নিং বাই ডুইং, তারপর ক্রেমিং। দেখুন কোয়েশ্চন নাম্বার 33 কী হবে, মেমোরি, ঠিক আছে, মেমোরি হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড,
তারপর কি, তারপর দেখুন ক্রেমিং হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো যেখানে লার্নিং বাই ডুইং থাকবে, লার্নিং বাই ডুইং বা লার্নিং বাই প্লে দেখতে পাচ্ছেন, তো লার্নিং বাই ডুইং বা লার্নিং বাই প্লে অর্থাৎ যেখানে শিশুরা ওন, লার্নিং বাই ডুইং মানে কি হাতে কলমে শেখা, লার্নিং ওন এক্সপিরিয়েন্সের মাধ্যমে তারা শিখবে। সুতরাং লার্নিং বাই ডুইং অপশন নাম্বার সি এই ক্ষেত্রে কী হয়ে গেল আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। তারপর দেখুন আবার এল দিয়ে আমাদের আরও আছে, দেখি কী কী রয়েছে প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ইন কন্টেস্ট অফ স্টুডেন্টস হু আর গিফটেড, অর্থাৎ গিফটেড চিলড্রেন বা প্রতিভাশালী যেসব শিশু রয়েছে বা ট্যালেন্টেড শিশু যারা রয়েছে তাদের ক্ষেত্রে নিচের কোনটি কারেক্ট। দে ক্যান নট গিভ লার্নিং ডিসেবিলিটি, এখানে বলেছে তারা 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 ডিসেবিলিটি মানে তারা করতে পারে না, এটা আমাদের ভুল, সেটা কখনো সম্ভব হবে না। দে লেক রিভার্সিবিলিটি, লেক এখানে দেখুন কোথায় রয়েছে লেক, লেক মানে কি নেগেটিভ ওয়ার্ড, সেটা আমাদের কারেক্ট আনসার হচ্ছে না। দে হ্যাভ ভেরি লো সেন্স অফ কিউরিয়াসিটি, তাদের মধ্যে লো সেন্স থাকে, যারা গিফটে তাদের মধ্যে হাই সেন্স থাকে, ভাই লো সেন্স আমরা কেন বলবো, সুতরাং এটা হচ্ছে নেগেটিভ। দে ডিসপ্লে ফ্লুয়েন্সি অ্যান্ড এলাবোরেশন, ইয়েস ফ্লুয়েন্সি এবং এলাবোরেশন এই সবগুলো হচ্ছে কি এক্সপ্রেশন, এই সবগুলো হচ্ছে কি এক একটা পজিটিভ ওয়ার্ড। সুতরাং যেখানে ফ্লুয়েন্সি থাকবে, এলাবোরেশন থাকবে, এক্সপ্রেশন থাকবে, সেটা হবে আমাদের কি কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন আবার আমরা দেখি 35 আমাদের কি বলেছে দেখে নেওয়া যাক। 35 আমাদের এম চলে আসলো, এম ফর মিনিংফুল, এম ফর মাল্টিল্যাঙ্গুয়াল, এম ফর মোটিভেশন, এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে দেখি। টিচিং অফ ইবিএস, আবার ইবিএস চলে আসলো, এখানে ইবিএস এর জায়গায় আমি আগে বলেছি আপনাদের যদি ইবিএস প্যাডাগজিতে আসে তাহলে ইবিএস আসবে, যদি সোশ্যাল সায়েন্সের প্যাডাগজিতে আসে তাহলে সোশ্যাল সায়েন্স লেখা থাকবে, যদি আপনাদের যে কোনো সাবজেক্ট বাংলা ভাষার ক্ষেত্রে বাংলা লেখা থাকবে, যে কোনো ভাষার ক্ষেত্রে এখানে সাবজেক্ট কিন্তু পরিবর্তন হতে পারে কিন্তু আনসার কিন্তু সেম হবে, ঠিক আছে। এবার দেখুন কোয়েশ্চন নাম্বার 35 কারেক্ট আনসার কী হবে কমেন্ট বক্সে অবশ্যই বলুন তো ভাই। কন্ডাক্ট ভ্যারিয়াস মিনিংফুল অ্যান্ড রিলেভেন্ট অ্যাক্টিভিটি, মিনিংফুল দেখুন মিনিংফুল পজিটিভ ওয়ার্ড পেয়ে গেছি, আচ্ছা। হ্যাজ কমান্ড অন ইজ আর সাবজেক্ট, তার সাবজেক্টের প্রতি তাকে আমরা কমান্ড করবো, মোটেই না নেগেটিভ ওয়ার্ড। গিভ হোম অ্যাসাইনমেন্ট আফটার ফিনিশিং দ্য টপিক, হোম অ্যাসাইনমেন্ট আমরা শিশুদেরকে দিই না, কারণ হোম অ্যাসাইনমেন্ট বা ঘরের কাজ সেটা আমাদের নেগেটিভ ওয়ার্ড হয়। কেন নেগেটিভ ওয়ার্ড, কারণ সেখানে শিশুরা কী থাকে না, অ্যাক্টিভ থাকে না, সেখানে শিশুরা অ্যাক্টিভ থাকে না, টিচার ছাত্রের উপরে সবগুলো সমাপন করে দেন, যার ফলে হোম অ্যাসাইনমেন্ট বা গৃহকার্য সেগুলো নেগেটিভ ওয়ার্ড হয়। যেখানে শিক্ষকের কোনো মানে অ্যাক্টিভিটি থাকে না, শিশুদের উপরে সঁপে দিন যে তোমরা করে আসো, এগুলো জেনারেলি শিশুদের ক্ষেত্রে কেউ নেগেটিভ ওয়ার্ড হয়। টেলস অবজেক্টিভ টু স্টুডেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য টপিক, আরে পড়ার শুরুতেই যদি টপিকে কী আছে অবজেক্টিভ বলে দিন তাহলে কী করে হলো, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার মিনিংফুল লার্নিং হতে হবে, যে আপনার লার্নিংটা করবেন সেটা যাতে মিনিংফুলে অর্থপূর্ণ হয় এবং রিলেভেন্ট অ্যাক্টিভিটিসের উপরে হয়। সুতরাং এই ক্ষেত্রে এবং ভেরিয়াস যেটা আছে বিভিন্ন উপায়ে আপনি কন্ডাক্ট করতে পারেন, সবগুলো হচ্ছে কি মোস্ট পজিটিভ ওয়ার্ড, বিভিন্ন পদ্ধতিভাবে আপনি করবেন, সুতরাং অপশন নাম্বার এ এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তারপর দেখি ইন অর্ডার টু ক্রিয়েট এ কন্ডাক্টিভ লার্নিং, ঠিক আছে, কন্ডাক্টিভ লার্নিং এনভায়রনমেন্ট ইট ইজ ইম্পর্টেন্ট টু, এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে কোয়েশ্চেন নাম্বার 36। মিনিমাইজ অপরচুনিটি টু সেলফ লার্নিং, দেখুন অপরচুনিটি হচ্ছে পজিটিভ ওয়ার্ড, কিন্তু মিনিমাইজ করা সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো আগের ক্লাসে বলেছিলাম, তো যেখানে একটি পজিটিভ এবং একটি নেগেটিভ থাকবে সেটা কিন্তু নেগেটিভ হয়ে যায়, সুতরাং সেটা কারেক্ট আনসার আমাদের হচ্ছে না। একটা বাক্যে যদি যতই পজিটিভ সেন্টেন্স থাকুক না কেন, 2টা 3টা 4টা সেলফ লার্নিং পজিটিভ ওয়ার্ড, অপরচুনিটি পজিটিভ ওয়ার্ড, কিন্তু মিনিমাইজ যেহেতু আমরা তাকে তার সেলফ লার্নিংয়ের ক্ষেত্রে অপরচুনিটিস দেব, প্রাধান্য দেব, কিন্তু এখানে মিনিমাইজ করবো বলেছে, সুতরাং এটা নেগেটিভ, সুতরাং একটা নেগেটিভ থাকার কারণে সেটা আমাদের নেগেটিভ হয়ে গেলে সম্পূর্ণ সেন্টেন্স, এটা আনসার হচ্ছে না। গিভ চান্সেস ফর সেলফ অ্যাসেসমেন্ট, তাকে সেলফ অ্যাসেসমেন্টে আমরা দেব বড়িয়া, ঠিক আছে, প্রমোট করবো না, কম্পিটিশন করাবো না, সেটা দুটোটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড। স্ট্যান্ডার্ড কারিকুলাম সেটাও কি নেগেটিভ ওয়ার্ড, এই সবগুলো নেগেটিভ ওয়ার্ড, সুতরাং কারেক্ট আনসার কি হচ্ছে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। দেখুন কারেক্ট আনসার আপনারা বুঝতে পারছেন কিনা, সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই। তারপর দেখুন এন ফর নার্চার, এন ফর ন্যাচারাল এনভায়রনমেন্ট, এন ফর নোট মেকিং, ঠিক আছে। নোট টেকিং যেটা হবে সেটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড হবে, কিন্তু নোট মেকিং যেটা আছে এটা কিন্তু পজিটিভ ওয়ার্ড হবে। তারপর শিশুদেরকে নেগলেক্ট করা বা নমিনেট করা, এগুলো হচ্ছে কি আমাদের নেগেটিভ ওয়ার্ড, সেটা মাথায় রাখবেন। নার্চার, ন্যাচারাল এনভায়রনমেন্ট বা নোট মেকিং বলুন, এগুলো কিন্তু এক একটা পজিটিভ ওয়ার্ড। তো এই ক্ষেত্রে কী বলেছে প্রশ্ন দেখি, হুইচ পয়েন্ট অফ ভিউ
ইজ সাপোর্টেড বাই দ্য থিওরিস্ট বিলিভিং ইন প্লাস্টিসিটি অফ ডেভেলপমেন্ট। এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে একটু ভাবুন তো। এখানে দেখুন নার্চার, ঠিক আছে, নেচার বলেছে, নেচার এনভায়রনমেন্ট, ঠিক আছে, পজিটিভ ওয়ার্ড আমরা মানতে পারি, কিন্তু এখানে অনলি যেটা সেটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড হয়ে যাবে। তারপর নার্চার ইনফ্লুয়েন্স ডেভেলপমেন্ট, বড়িয়া কোয়েশ্চেন, নার্চার মানে পজিটিভ ওয়ার্ড, সুতরাং সেটা আপাতত ঠিক মারি। ডেভেলপমেন্ট ইজ অলওয়েজ কন্টিনিউ, ডেভেলপমেন্ট অলওয়েজ কন্টিনিউ, ডেভেলপমেন্ট অলওয়েজ ডিসকন্টিনিউ, সেটা কিন্তু আমাদের এই প্লাস্টিসিটির ক্ষেত্রে মানছে না, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি নার্চার ফ্লুয়েন্স ডেভেলপমেন্ট। তো নার্চার পজিটিভ ওয়ার্ড, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। তারপর দেখুন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ স্টাডি স্কিল, কোনটা স্টাডি স্কিল আমরা বলবো। পঠন কৌশল, নিম্নের কোনটি পঠন কৌশলের মধ্যে পড়ছে, ঠিক আছে। লিসেনিং টু এ নিউজ আইটেম, শেয়ার উইথ ফ্রেন্ডস লেটার, মেকিং, দেখো নোট মেকিং, নোট মেকিং হচ্ছে কি পজিটিভ ওয়ার্ড, আপাতত কারেক্ট আনসার। পরবর্তী দেখি প্রিপেয়ারিং এ প্রেজেন্টেশন অন দ্য ইনকোয়ারি বেসড লার্নিং, থিঙ্কিং অ্যালাউড এজ ওয়ান ডাজ সাম অ্যাকশন ইন দ্য ক্লাসরুম। দেখুন পজিটিভ ওয়ার্ড আমরা শুধুমাত্র একটা অপশনে পেয়েছি, আর সেই অপশনগুলো আমাদের তেমন কোনো কাজে লাগছে না। তো নোট মেকিং হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড, সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার বি আমাদের কী হয়ে গেল কারেক্ট আনসার। তারপর দেখি এই প্রশ্নের কারেক্ট আনসার, আপনারা ভাবুন তো কারেক্ট আনসার কী হবে। প্রজেক্ট মেথড অফ ইন টিচিং লার্নিং অফ ইবিএস ইজ ইউজফুল বিকজ, এখানে আবার বলছি ইবিএস এর ক্ষেত্রে যে কোনো সাবজেক্ট দিলে আপনারা সেটা ঘাবড়াবেন না, আপনারা কারেক্ট আনসার সেভ করবেন। দেখুন ইট এনাবলস টু এ টিচার টু বি এ গাইড অ্যান্ড ফ্যাসিলিটার, ঠিক আছে, আপাতত কারেক্ট আনসার বলা যায়। ইট রিকোয়ার্স এ ভ্যারাইটি অফ রিসোর্সেস, ঠিক আছে। আর চিলড্রেন আর ওভারওয়েলড উইথ দ্য ডুইং অফ অ্যাকশন পার্ট অফ অবজেক্ট, ইট প্রোভাইডস এন অপরচুনিটি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডাইভার্জেন্ট থিঙ্কিং। তো একটি ব্যাখ্যা দেখুন তিনটা পজিটিভ রয়েছে, আর কারেক্ট আনসার করতে হতে পারে ভাই। এটা কী করে প্রোভাইড করে আপনাদের দেয় সুযোগ সুবিধা, অপরচুনিটি সুযোগ সুবিধা দেবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেবে, তারপর কি ডাইভার্জেন্ট থিঙ্কিং, অভিসারী চিন্তন, অপসারী চিন্তন, এটা অপসারী হবে, ঠিক আছে, অপসারী চিন্তনের ক্ষেত্রে আপনাকে বিস্তার করে। তো ডাইভার্জেন্ট থিঙ্কিং বলুন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলুন, অপরচুনিটি বলুন, সব কয়টাকে পজিটিভ ওয়ার্ড, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। তারপর দেখুন দিয়ে কয়েকটি শব্দ আমরা দেখি। অপরচুনিটি, অবজারভেশন, ওন আন্ডারস্ট্যান্ডিং। অপরচুনিটি মানে বুঝতে পারছেন সুযোগ সুবিধা দেওয়া, তারপর কি অবজারভেশন মানে পর্যবেক্ষণ করা, ওন আন্ডারস্ট্যান্ডিং নিজে থেকে নিজে শিশুটা বুঝবে, তাছাড়া ভালো আর কিছু হতে পারে না, এই সবগুলো হচ্ছে কি পজিটিভ ওয়ার্ড। তারপর দেখো অবস্টেকল মানে বাধা, ওভার প্রোটেক্টিভিটি, তারপর অমিশন, তারপর অনলি, তারপর অফেন্ড, এই সবগুলো হচ্ছে কি এক একটা নেগেটিভ ওয়ার্ড, এগুলো কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে না। তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে দেখি তো ভাই। মোস্ট ক্লাসরুম ইন ইন্ডিয়া are multilingual and this needs is to be seen as dash by the teacher। এই ক্ষেত্রে কারেক্ট মাল্টিলিঙ্গুয়াল ক্লাসে কি হবে, শিক্ষক কিভাবে তিনি ক্লাস কন্ডাক্ট করবেন, এটা হচ্ছে মূল কথা। প্রবলেম, রিসোর্স, অবস্টেকল নাকি বাধার, কোয়েশ্চেন নাম্বার 40 কারেক্ট আনসার কি হবে দেখুন। এখানে রিসোর্স যেটা রয়েছে, রিসোর্স এটা হচ্ছে কি আমাদের পজিটিভ ওয়ার্ড, এখানে সমস্যা হবে না, অবস্টেকল বাধা, বদার মানে পরেশানি বা সমস্যা, এই তিনটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সুতরাং রিসোর্স একমাত্র পজিটিভ ওয়ার্ড, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে গেল কি অপশন নাম্বার বি। তারপর দেখুন পি, পার্টিসিপেট অ্যাক্টিভলি, অ্যাক্টিভলি যেখানে শিশুরা পার্টিসিপেট করবে বড়িয়া। প্র্যাকটিক্যাল নলেজ, ঠিক আছে, প্র্যাকটিক্যাল নলেজ, প্রিভিয়াস নলেজ, তারপর প্রগ্রেসিভ, এই সবগুলো হচ্ছে কি এক একটা মোস্ট পজিটিভ ওয়ার্ড। কিন্তু P4 আরও কয়েকটি ওয়ার্ড আছে দেখুন, প্যাসিভ, পানিশমেন্ট, প্রাইস, প্র্যাকটিস, এই সবগুলো এক একটা কী হবে নেগেটিভ ওয়ার্ড, এই সবগুলো এক একটা নেগেটিভ ওয়ার্ড হবে। কিন্তু স্টুডেন্টরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, প্র্যাকটিক্যাল নলেজের মাধ্যমে তারা শিখবে, বা প্রিভিয়াস নলেজের দ্বারা তারা কোনো কিছু শিখবে, প্রগ্রেসিভ এডুকেশন, অনেক বড়িয়া কোয়েশ্চন। তো সুতরাং 41 প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা এটা ভাবুন তো।
প্রিভিয়াস নলেজ পজিটিভ ওয়ার্ড, কিন্তু ডিসকানেক্টেড আমরা কি করব, কানেক্ট করব, নতুন কোনো কন্টেন্টকে আমরা কানেক্ট করব প্রিভিয়াস নলেজের সঙ্গে। এখানে বলেছে প্রিভিয়াস নলেজ থেকে আমরা ডিসকানেক্টেড করব, সুতরাং নেগেটিভ ওয়ার্ড, এটা হচ্ছে না। প্যাসিভ ইমিটেশন, প্যাসিভ আমাদের ভাষায় নেগেটিভ ওয়ার্ড। রিপিটেড নেগেটিভ ওয়ার্ড। সেভারাল টাইমস নেগেটিভ ওয়ার্ড। তো অ্যাক্টিভে কি এত সব নেগেটিভ ওয়ার্ড থাকার পরে কারেক্ট আনসার হতে পারে না। অ্যাক্টিভলি পার্টিসিপেট, বড়িয়া কোয়েশন, অ্যাক্টিভলি পার্টিসিপেট। তারপর কি স্টুডেন্টস রেসপন্স আর কন্ডিশন ইউজিং সার্টেন স্টিমুলাস, এটা হচ্ছে না। তো এই ক্ষেত্রে দেখুন স্টুডেন্টস অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, কোথায় রয়েছে বা এই দেখুন পার্টিসিপেট অ্যাক্টিভলি বা অ্যাক্টিভলি পার্টিসিপেট যেখানে থাকবে সেটা মোস্ট পজিটিভ ওয়ার্ড হবে এবং এটাই কারেক্ট আনসার হওয়ার চান্স থাকে। সুতরাং স্টুডেন্ট আর অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন প্রোগ্রেস অফ মেকিং মিনিং, ঠিক আছে। নেক্সট দেখি, আর্লি চাইল্ডহুড ইজ এ ড্যাশ পিরিয়ড অফ এমোশনাল ডেভেলপমেন্ট। আর্লি চাইল্ডহুডটা এমোশনাল ডেভেলপমেন্টের কোন পিরিয়ড? সেন্সিটিভ, স্লো, প্যাসিভ নাকি ডিস্টার্বিং? আপনারা যারা দেখছেন, আপনাদের যদি বলি যে আপনারা ডিস্টার্ব পাচ্ছেন, আপনারা প্যাসিভ, আপনারা স্লো, তাহলে কি আপনারা মানবেন? না, আপনারা সবাই বলবেন স্যার আমরা অ্যাক্টিভ রয়েছি, ঠিক আছে। আপনারা স্টাডি করছেন, পরীক্ষার ভালো রেজাল্টের জন্য পড়ছেন, আপনারা সবাই ভেরি গুড, ওয়েল ডান। সুতরাং আপনারা এক একজন কি সেন্সিটিভ পিরিয়ড। তো আর্লি চাইল্ডহুড ইজ এ সেন্সিটিভ পিরিয়ড অফ ইমোশনাল ডেভেলপমেন্ট, সুতরাং সেন্সিটিভ ইজ দ্য মোস্ট কারেক্ট আনসার। তারপর দেখুন আর, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা আর দিয়ে দেখে নিই কয়েকটি শব্দ। আর দিয়ে রিয়েল লাইফ মানে বাস্তব জীবন বা রিয়েল লাইফ। তারপর রিমিডিয়াল মানে सुधार देना, অর্থাৎ जहाँ भी कोई गलती होता है फिर से सुधराया যায়। রিমিডিয়াল যেখানে সমস্যা হবে সেটা পরবর্তী সময়ে সমাধান করুন। তারপর রিফ্লেক্টিভ, তারপর রোল প্লে, রেডিনেস, তারপর হচ্ছে কি রিক্যাপিচুলেট। এই সবগুলো হচ্ছে কি এক একটা মোস্ট পজিটিভ ওয়ার্ড। তো আর ফর রেকর্ড, আর ফর রিওয়ার্ড, আর ফর র্যাঙ্কিং, আর ফর রুট লার্নিং, আর ফর রিজেক্ট, আর ফর রিমেম্বার, আর ফর রেস্ট্রিক্ট, এই সবগুলো হচ্ছে কি এক একটা নেগেটিভ ওয়ার্ড। এই সবগুলো এক একটা কী হবে, নেগেটিভ ওয়ার্ড হবে, সেটা মাথায় রাখবেন। কিন্তু আর দিয়ে উপরে যে শব্দগুলো রয়েছে সবগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। তো সেই পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলি জানলে আপনি যে কোনো সাবজেক্টের প্যাডাগজি 100% আপনি কমপ্লিট করতে পারবেন। দেখুন এই প্রশ্নে কী বলেছে, ইন কেস অফ বিলো এভারেজ স্টুডেন্ট ইন ক্লাস হোয়াট উড ইউ ডু অ্যাজ অ্যান ইবিএস টিচার। ইবিএস টিচারের ক্ষেত্রে আপনি নিচের কোনটি করতে পারেন? ইবিএস টিচারের বদলে আপনি অন্য কোনো টিচারও করতে পারেন, কোনো আপত্তি নেই। দেখুন কারেক্ট আনসার কী হবে, উনি কইবার অবধারণা লিখে দেন, অর্থাৎ মেক দেম রাইট কনসেপ্ট মেনি টাইমস নেগেটিভ ওয়ার্ড। আপনি প্রথমেই তাকে সরিয়ে দিন, মেনি টাইমস হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। তারপর দেখুন মেক দেম সিট ইন দ্য ফার্স্ট রো অ্যান্ড গাইড দেম কনস্ট্যান্টলি, তাকে আপনি প্রথম সারিতে বসালে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে, মোটেই না। কি আইডেন্টিফাই দেয়ার উইক এরিয়াস ডিজাইন রিমিডিয়াল মেজার ফর দেম, ঠিক আছে। রিমিডিয়াল মেজারের জন্য আপনি কি করবেন, তাকে আইডেন্টিফাই করবেন, বহুত বড়িয়া। গিভ দেম এডিশনাল টাস্ক ফর হোম ফর প্র্যাকটিস, বাড়িতে প্র্যাকটিসের জন্য আপনি তাকে দিয়ে দিলেন। এবার দেখুন প্র্যাকটিস হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, আগে বলেছিলাম। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হবে কি অপশন নাম্বার সি আমাদের হয়ে গেল এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তারপর দেখি, ইন এ প্রগ্রেসিভ ক্লাসরুম স্টুডেন্টস ফোকাস শুড বি অন। একটা প্রগ্রেসিভ ক্লাসরুমে স্টুডেন্টরা কিসের উপর বেশি ফোকাস করে? কম্পিটিটিং উইথ দেয়ার পিয়ার্স, কম্পিটিট করে না ভাই। রুট মেমোরাইজেশন মোস্ট আর নেগেটিভ ওয়ার্ড। তারপর দেখুন উইনিং, তারপর রিওয়ার্ডস আছে, ট্রফির জন্য তারা পড়বে, মোটেই না। কারেক্ট আনসার হবে কি কনস্ট্রাক্টিং দ্য নলেজ উইথ অ্যাক্টিভ পার্টিসিপেশন, যেখানে স্টুডেন্টরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে সেটাই হবে কি মোস্ট পজিটিভ ওয়ার্ড এবং এটাই হবে কি কারেক্ট আনসার, ঠিক আছে। তারপর দেখুন এস, এই প্রশ্নে কোয়েশ্চন 45 কি হতে পারে কারেক্ট আনসার? আপনারা দিন তো কারেক্ট আনসার কি হবে 45, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই কারেক্ট আনসার কি হবে। দেখুন স্পেশাল থিঙ্কিং ইজ দ্য মোস্ট পজিটিভ ওয়ার্ড, সেলফ অ্যাওয়ার মোস্ট পজিটিভ ওয়ার্ড, কিন্তু এস ফর স্কোল্ড, সেগ্রিগেট, স্কোর, সিম্প্যাথি, সেট অফ, সেট স্ট্যান্ডার্ড গোল, এই সবগুলো হচ্ছে কি এক একটা নেগেটিভ ওয়ার্ড। এই সবগুলো নেগেটিভ ওয়ার্ড, এইগুলো আপনাদের কারেক্ট আনসার হচ্ছে না। এবার দেখুন রজনী ইজ রিয়েলি গুড
at creating mental representation and transformation of scene object. As per Howard Gardner theory of multiple, what kind of intelligence is she exhibiting? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? তো এখানে দেখুন একটাই পজিটিভ ওয়ার্ড আছে কি স্পেশাল, এবং এখানে স্পেশাল অর্থাৎ স্থানিক, এটা হবে এই ক্ষেত্রে পজিটিভ ওয়ার্ড। এটা লিঙ্গুইস্টিক হচ্ছে না, মিউজিক্যাল হচ্ছে না, এটা ইন্টারপার্সনাল হচ্ছে না, এটা হচ্ছে তার স্পেশাল ইন্টেলিজেন্ট। ঠিক আছে, নেক্সট দেখে নেওয়া যাক কারেক্ট আনসার কি হয়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? রোল অফ টিচার ইন এন ইনক্লুসিভ ক্লাসরুম ইজ টু। ইনক্লুসিভ ক্লাসরুমে একজন শিক্ষকের রোল কি বা শিক্ষকের ভূমিকা কি? অ্যাড্রেস অ্যান্ড রেসপন্স টু ডাইভার্স নিড অফ অল চিলড্রেন। ডাইভার্স মানে পজিটিভ ওয়ার্ড, আপাতত থাক, পরে দেখছি। গিভ অ্যাটেনশন টু সাম স্পেশাল স্টুডেন্ট অনলি। অনলি নেগেটিভ ওয়ার্ড, হচ্ছে না ভাই। তারপর দেখুন আইডেন্টিফাই সেগ্রিগেট চিলড্রেন। ওয়াও, সেগ্রিগেট মানে নেগেটিভ ওয়ার্ড। আমরা এই দেখুন সেগ্রিগেট রয়েছে নেগেটিভ ওয়ার্ড, সেটা কারেক্ট আনসার হচ্ছে না। রেফার স্পেশাল নিডস চিলড্রেন টু এ স্পেশালিস্ট। আমরা স্পেশালিস্টের কাছে পৌঁছাই না, সেটা নেগেটিভ। এনশিওর দ্যাট দে আর টট সেপারেট সেকশন। সেপারেট আমরা করি না। আমরা ইনক্লুসিভ ক্লাসরুম মানে কি সবার জন্য সমান শিক্ষা, মিলেমিশে এক শিক্ষা, তাকে সেপারেটলি আলাদা করে শিক্ষা দেব না। সুতরাং এখানে কি কারেক্ট আনসার কি? রেসপন্ড টু এ ডাইভার্স নিডস অফ অল চিলড্রেন। সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। তারপর টি ফর টিম ওয়ার্ক। টি দিয়ে টিম ওয়ার্ক যেখানে থাকবে সেটা হবে মোস্ট পজিটিভ ওয়ার্ড। কিন্তু যদি টেক্সট বুক, টেস্ট, তারপর কি টিচার সেন্ট্রিক নেগেটিভ, কিন্তু চাইল্ড সেন্ট্রিক পজিটিভ, টার্গেট বা টার্ন, এই সবগুলো হচ্ছে কি একটা নেগেটিভ ওয়ার্ড, সেটা মাথায় রাখবেন। এবং কারেক্ট আনসার কি হবে বলুন তো? If you find any topic in EBS difficulty to teach, what would you do as a teacher? EBS পড়াতে যদি কোনো টপিকে আপনার সমস্যা হয়, তখন এজ এ টিচার হিসেবে আপনি কি করবেন? রিপিট দ্য মেইন পয়েন্ট। বারবার আমরা এক পয়েন্টকে রিপিট করি না। ডু কোয়েশ্চনের আনসার। শুধু কোয়েশ্চন এবং আনসার যদি করি বা ছাত্রদের শুধু প্রশ্ন করি তাহলে সেটা বোঝাতে পারবো না। রিড ইট অ্যান্ড টিচ ইট। পড়ালাম এবং শিখালাম, সেটা কী ধরনের কথা? ইউজ স্ট্র্যাটেজি অফ টিম টিচিং। তখন আমরা কী করবো? টিম ওয়ার্কের যখন কাজ করবো, তখন টিম ওয়ার্ক হচ্ছে পজিটিভ ওয়ার্ড, এবং এখানে টিম টিচিং বা টিম ওয়ার্ক সেটা হবে মোস্ট পজিটিভ ওয়ার্ড। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন 48, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপ্রোপ্রিয়েট ইজ লাইকলি টু প্রমোট ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যামং স্টুডেন্ট। ক্রিটিক্যাল থিঙ্কিংটা প্রমোট করতে গেলে নিচের কোনটা মেন স্ট্র্যাটেজি বা মোস্ট যেটা অ্যাপ্রোচ, সেটা কী হবে? 48, আস্কিং ক্লোজ এন্ডেড ফ্যাকচুয়াল কোয়েশ্চেন। ক্লোজ এন্ডেড বলুন বা ক্লোজ এন্ডেড আর একটা নাম আছে, আপনারা বলুন কনভার্জেন্ট থিঙ্কিং। তো যেখানে কনভার্জেন্ট থাকবে বা ক্লোজ এন্ডেড হবে সেটা আমাদের কারেক্ট আনসার হচ্ছে না। হেল্পিং স্টুডেন্টস ডেভেলপড হাইপোথেসিস। ঠিক আছে, শিশুদেরকে হেল্প করবো, পজিটিভ ওয়ার্ড আপাতত থাক। এনকারেজ কনভার্জেন্ট থেকে কনভার্জেন্ট আগে বলেছিলাম, এখানে দেখুন নেগেটিভ। তারপর এখানে অনলি আছে, টেক্সট বুক অনলি, দুইটা নেগেটিভ ওয়ার্ড। ওয়াও, একটি থেকে দুইটা নেগেটিভ ওয়ার্ড, সেটা কি করে কারেক্ট আনসার? সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, দেখুন পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড জেনেই আমরা কারেক্ট আনসার করছি, আমাদের বেশি কিছু ভাবার দরকার নেই, বেশি কিছু টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তারপর দেখুন ফরমেটিভ অ্যাসেসমেন্ট ইনফ্যাক্ট ইন। ফরমেটিভ অ্যাসেসমেন্টে কি বলেছিল? তো কোয়েশ্চন নাম্বার 49 আপনাদের কি বলেছে দেখে নেওয়া যাক। ফরমেটিভ অ্যাসেসমেন্ট কিসে প্রভাব ফেলে? ইন্ট্রোডিউসিং কন্টিনিউয়াস ট্রিট। আমরা শিশুদেরকে ট্রিট দেবো না, সেটা নেগেটিভ ওয়ার্ড। কম্পেয়ার করবো না, সেটা নেগেটিভ ওয়ার্ড। আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি মোস্ট পজিটিভ ওয়ার্ড। তারপর দেখি লার্নিং অফ লার্নিং, ওদের সাপোর্ট, আমরা শিশুদেরকে সাপোর্ট করবো, বহুত বড়িয়া, সেটা কারেক্ট আনসার অপশন নাম্বার সি। তবু ডি নম্বর দেখি কি? ডি নম্বর লেভেলিং করা, ক্যাটাগরাইজ করা, তারপর স্পেশাল স্কুল দেওয়া, সবগুলো নেগেটিভ ওয়ার্ড। সুতরাং অপশন নাম্বার সি এই ক্ষেত্রে কী হয়ে গেল? কারেক্ট আনসার।
তারপর দেখুন আন্ডারস্ট্যান্ডিং ভ্যারাইটি, ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং, ভি ফর ভ্যারাইটি, মোস্ট পজিটিভ ওয়ার্ড। ঠিক আছে ভাই, এই ওয়ার্ডগুলো কি মোস্ট পজিটিভ ওয়ার্ড। কি বলেছে প্রশ্ন দেখে, সরিতা an English teacher observed that her students show difference in their learning levels about what she teaches. So Sarita said, এক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে, ফলো এ ইউনিফর্ম ওয়ে অফ টিচিং সো দ্যাট ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন লার্নিং আর রিডিউসড। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে আমরা প্রাধান্য দেই কিন্তু সেটাকে আমরা রিডিউস করি না, সেটা নেগেটিভ হয়ে গেল। মেক ভেরি স্ট্রিক্ট রুলস, আমরা স্ট্রিক্ট রুল শিশুদেরকে দেবো মোটেই না। ইনকর্পোরেট এ ভ্যারাইটি অফ এক্সপিরিয়েন্স ইন আর টিচিং ফর ইমপ্রুভ লার্নিং, বড়িয়া ভাই, ভ্যারাইটি অফ এক্সপিরিয়েন্স ইমপ্রুভ লার্নিং, সেগুলো মোস্ট পজিটিভ ওয়ার্ড। আপাতত সি। ডি দেখি, নট বি কনসার্ন অ্যাবাউট দিস ডিফিকাল্টিস, মোটেই না, সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি। ঠিক আছে, তো এই ছিল আজকের যে কোয়েশ্চেন করলাম আমরা 50টা প্রশ্ন। ঠিক আছে, তো এই সবগুলোর আমাদের আনসার কি, সো এই পিডিএফ ফাইলটা আমি আমার যেটা পেড গ্রুপ আছে এই গ্রুপে আমি শেয়ার করে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়াও আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ একবার বা দুবার যদি ভালো করে স্টাডি করে নিন, তাহলে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। এবং এই ধরনের প্রশ্ন আশা রাখছি আপনারা যদি আপনারা পরীক্ষায় প্রশ্ন সলভ করেন তাহলে যথেষ্ট আপনাদের লাভবান হবে এবং 100% আপনারা একটা ভালো নম্বর পাবেন। ঠিক আছে, তো আমরা যে প্রিভিয়াস ক্লাস যেটা করেছিলাম, ঠিক আছে, তো এই ক্লাসের যে প্রশ্ন আমরা ডিসকাস করেছিলাম, তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে, কোয়েশ্চন নাম্বার 20 দেখি তো আপনারা কতটুকু অবজার্ভ রয়েছে আপনাদের। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয় আপনারা কমেন্ট বক্সে জানান তো ভাই কী হতে পারে কারেক্ট আনসার। তো দেখে নেওয়া যাক আপনারা যে ক্লাসটা করেছিলেন কতটুকু মনোযোগ সহকারে করছেন এবং আপনাদের কতটুকু স্মৃতিশক্তি বা স্মরণশক্তি রয়েছে, আপনারা নিজেদেরকে নিজে একবার পরীক্ষা করুন। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। ঠিক আছে, তো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার কথা বলবো আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।